السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب هل تنبش قبور مشرك الجاهلية ويتخذ مكانها مساجد، لقول النبي صلى الله عليه وسلم: الله اليهود اتخذوا قبور أنبيائهم مساجدا وما يكره من الصلاة في القبور. ورأى عمر أنس بن مالك يصلي عند قبر فقال: القبر القبر، ولم يأمره بالعيادة. قال حدثنا محمد بن المثنى قال حدثنا يحيى عن هشام قال أخبرني أبي عن عائشة أن أم حبيبة وأم سلمة ذكرت كنيسة رأيناها بالحبشة فيها تصاوير، فذكرت للنبي صلى الله عليه وسلم فقال: إن أولئك إذا كان فيهم الرجل الصالح فمات بنوا على قبره مسجدا وصوروا فيه تلك الصور فأولئك شرار الخلق عند الله يوم القيامة. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জুমাবার আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর সালাতের অধ্যায় থেকে আজকে পর্ব নম্বর 13। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর 48-এ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, বাবুন, এ অধ্যায় হচ্ছে এই বিষয় সম্পর্কে যে হাল তুনবাশু কুবুর মুশরিকিল জাহিলিয়া, জাহিলি যুগের মুশরিক কাফেরদের কবরকে উঠিয়ে ফেলা, খুঁড়ে ফেলা অথবা উপড়িয়ে ফেলা কি জায়েজ? ওয়ায়ুত্তাখাযু মাকানুহা মাসাজিদ, আর সেই জায়গাগুলিতে, যে জায়গাগুলিতে প্রাচীন যুগে কবর ছিল সেই জায়গাগুলিতে মসজিদ নির্মাণ করা। কবর ছিল, কবরগুলি হচ্ছে জাহিলি যুগের, অর্থাৎ প্রাচীন কবর, নতুন কবর না, এ কথা মনে রাখতে হবে। প্রাচীন কবর পুরাতন হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলেছেন যে কমপক্ষে 30 বছরের বেশি, 30 থেকে 33 বছর পার হয়ে গেলে সাধারণত কবরে তেমন কিছু থাকে না, সব সরে গলে শেষ হয়ে যায়, ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম। আর তারপরে বিশেষ করে হাদিস যে রয়েছে এখানে মুশরিকদের কবরের ক্ষেত্রে, মুশরিকদের কবরের ক্ষেত্রে মুমিন মুসলিম জীবিত মৃত অবস্থায় সম্মানিত, এ মর্মে হাদিস রয়েছে। এটা একটি বিষয় যেটা খেয়ালে রাখতে হবে। তো প্রশ্ন করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আর তার উত্তর আসছে হাদিসে, যে জাহিলি যুগের অর্থাৎ প্রাচীন যুগের মুশরিকদের কবরগুলি খুঁড়ে উঠিয়ে ফেলা কি যাবে? আর তারপরে সেই জায়গাগুলিতে মসজিদ নির্মাণ করা যাবে? প্রশ্ন, উত্তর আসছে হাদিসগুলিতে। প্রথম হাদিস নিয়ে এসেছেন সনদের বা সনদ সহ হাদিস নিয়ে আসার আগেই লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল ইয়াহুদ, ইহুদিদের ওপর আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত করেছেন, লানত করেছেন, তাদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। লানত মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। বিভিন্ন কাবিরা গুনার ওপর আল্লাহর লানত রয়েছে, কাবিরা গুনাহকারীর এবং যারা এইসব অপরাধে জড়িত তাদের ওপর। আর তার মধ্যে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক কুফরি, এবং শিরক কুফরি যেগুলি কারণ, যেগুলিতে মানুষ শিরক কুফরির দিকে চলে যায়, ইহুদিদের ওপর আল্লাহ লানত করেছেন। অন্য riwayate রয়েছে নাসারা খ্রিস্টানদের উপর আল্লাহ লানত করেছেন। এইরকম মুসলিম সমাজের যারা বিভিন্ন কাবিরা গুনাহে জড়িত তাদের উপর লানত রয়েছে, হাদিস আছে। জি, লান আল্লাহুল ওয়াসিমা আল মুস্তাওসিমা, যারা শরীরে উল্কি লাগায়, যারা ভুরু চিকন করে, তাদের উপর লানত করা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন এরকম কাবিরা গুনাহগুলি রয়েছে।
সুদখোরের লানত রয়েছে, ঘুষখোরের লানত রয়েছে, কখন আল্লাহ রাব্বুল আলামিনের লানতের কথা রয়েছে, কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের কথা রয়েছে। আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবেন, এটা হচ্ছে অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রহমতের মালিক না, তো তার পক্ষ থেকে লানত মানে তার বদ্দ অভিশাপ রয়েছে যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত মানে হচ্ছে ফেরেশতাদের লানত, মানে ফেরেশতাদের বদদুয়া, অভিশাপ। এইরকমই লাআনাহুমুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন লানতকারীদের লানত, তার মানে মুমিনদের লানত। অনেক সময় হাদিসে আছে ইত্তাকুল লাআনাইন, দুটো লানতের কাজ থেকে, অন্যায় থেকে বেঁচে থাকিও। মানে দুটো এমন অপরাধ আছে যেগুলোতে মানুষ সাধারণত লানত করে, যে দেখে সেই লানত করে, রুচিশীল মানুষ। তার মধ্যে একটি হচ্ছে রাস্তায় পায়খানা করা, পায়খানা করা। গাছের তলায়, যে গাছের তলায় মানুষ একটু বসবে, ছায়া নেবে, আশ্রয় নেবে, তো গাছের তলায় আর রাস্তাতেই যদি কেউ পেশাব পায়খানা করে, তাতে যদি লানত থাকে, তাহলে কেউ যদি বাস স্ট্যান্ডে, স্টেশনে, হ্যাঁ, যে কোনো ওয়েটিং হলে, সিঁড়িতে, বিল্ডিংয়ের সিঁড়িতে, তাই না, সবগুলি সামিল কিনা? তো এগুলিতে লানত রয়েছে। লানত, আল্লাহর তো লানত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত বদদুয়া তো আছে, কিন্তু যে দেখবে সেই লানত করবে। করবে না? করবে না? গালমন্দ করবে, ভাষা খারাপ হলে গালমন্দ করবে, আর না হলে বদদুয়া দিবে, আল্লাহ বরবাদ করুক, হ্যাঁ, কষ্ট দিয়ে থাকে। এই যে সিঁড়িতে, তার রাস্তাঘাটে যারা ধূমপান করে আর ভালো মানুষদের কষ্ট দেয়, তারা কি নেক দোয়া পায় না বদদুয়া পায়? এটাও লানত, এটাও লানত। জি, ইহুদীদের ওপর লানত রয়েছে। কেন? তাদের অপরাধ। ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদ, তারা তাদের নবীগণের কবরগুলিকে মসজিদে পরিণত করেছিল, নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছিল। এর একটি অর্থ হচ্ছে যে নবীরা যখন ইন্তেকাল করেছেন, তাদের কবরস্থ করে সেই কবরকে সেজদা করা শুরু করেছে, মানে কবর পূজা শুরু করেছে। প্রাচীন যুগ থেকে দুই রকমের গায়রুল্লাহর পূজা, আল্লাহ ছাড়া অন্যের দুই রকমের পূজায় প্রচলিত মুশরিকদের মাঝে। শুধু মূর্তি পূজা, হ্যাঁ, ছিল না। এক পূজা ছিল এই যে কবর পূজা, কবর পূজা প্রাচীন যুগ থেকে, ইহুদি নাসারাদের যুগ থেকে চলে আসছে। আর এক পূজা হচ্ছে ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, হাদিস, এই হাদিসগুলিতে দুই রকমের পূজার কথা রয়েছে। তারা করতো কি? প্রতিমূর্তি তৈরি করত, ভাস্কর্য তৈরি করত। ভাস্কর্য এমনি তৈরি করে রেখেছে হারাম, কিন্তু সেটা যদি কেউ পূজা না করে, সেজদা না করে, তার কাছে কিছু পাবো আশা না রাখে, তাহলে সেটা বড় শিরকে গেল না, কিন্তু এমনিতে হারাম। আমাদেরকে যেটা হারাম হারাম বলতে হবে, আর যেটা বড় শিরক বড় শিরক বলতে হবে। ছোট শিরকে, বেদাতকে আপনি বড় শিরক বলে দেবেন, এই অজ্ঞতা আমাদের সমাজে কিন্তু আছে। একাকার করে দেবেন না, যেটা যত বড় অপরাধ সেটাকে অত বড় অপরাধ বলবেন। ছোট অপরাধ যদি বড় করে দেন তো অন্যায় করলেন, আর অপরাধকে যদি অপরাধ নয় বা বড় শিরকে ছোট শিরক বলেন তবু অপরাধ করলেন। এটা হচ্ছে মধ্যম পন্থা। তো কেউ যদি প্রতিমূর্তি তৈরি করে যে কারণ, আর তারপরে তাকে সেজদা করে, তার সামনে ঝুঁকে যায়, সেজদা করে, তার জন্য কিছু পেশ করে, অথবা তার কাছে কিছু আশা রাখে যে পাবো, যেমন হিন্দুদের লক্ষ্মী দেবীর কাছে তারা রুজি পায়, এই আশা রাখে। সরস্বতী দেবীর কাছে বিদ্যা পায়, ঠিক না? জি হ্যাঁ। ঠিক তেমনি শাহজালালে গেলে রোগ ভালো হয়, হ্যাঁ, নিঃসন্তান গেলে সন্তান পায়, তাদেরকে ডাকলে তারা ডাকে সাড়া দেয়, মনের কামনা বাসনা পূরণ হয়, তাদের মাজারে চাদর চড়াইলে বরকত হয়। বড় শিরক, বড় কুফর, বড় শিরক। তো আমাদের মুসলিম সমাজে যারা মাজার পূজারী, তারা বলে যে না না, শিরক শুধু এক রকমের, মূর্তি পূজায় শুধু শিরক, সুতরাং হিন্দুদেরটা শিরক, আমাদেরটা শিরক না, দুটোই শিরক। এই যে হাদিসগুলি সব প্রমাণ করে, প্রাচীন যুগ থেকে চলে আসে। যারাই শিরকে লিপ্ত হয়েছে নূহ আলাইহিস সালামের পরে, তারা দুই রকমের শিরকে লিপ্ত হয়েছে। কেউ এই রকমের শিরক, আর কেউ এই রকমের শিরক। জি, আবার কেউ আছে দুই রকমের শিরক করে। অনেক হিন্দু আছে মাজারে আসে, আসে না? আসে না? অনেক বদাকিদার মাজার পূজারী আছে যারা মনে করে যে আমাদের গস কুতুব যদি খাজা বাবা দিতে পারে, তো হ্যাঁ, কেন দুর্গা দিতে পারে না? ঠিক না? তো দুই রকমের শিরক করলো।
জরুরি নয় যে 2 রকমের শিরক হতে হবে, 1 রকমের শিরক থাকলে ইমান ভঙ্গ, ইসলাম নষ্ট, শেষ। জি। তো ইহুদিরা বা খ্রিস্টানরা কি করত? নবীদের কবরগুলি সেজদের স্থানে পরিণত করত, মানে কবরকে সেজদা করত, মাজার পূজা করত। 2 নম্বর তাফসীর হচ্ছে যে যেখানে কবর তৈরি করা হয়েছে সেই জায়গাটিকে তারা ইবাদতখানা হিসাবে, তাদের উপাসনালয় হিসাবে ব্যবহার করত। তার মানে তার উপর তাদের মসজিদ, তাদের গির্জা নির্মাণ করত, আর সেখানে আল্লাহর ইবাদত করত। যদি আল্লাহর ইবাদত করে, একটা অবস্থা হচ্ছে যে আল্লাহর ইবাদত করছে কিন্তু কোনো একটা কবরের ওপর কি করেছে, একটা ঘর নির্মাণ করেছে, একটা গম্বুজ নির্মাণ করেছে। যেমন মাজার পূজারীরা, তাদের এক শ্রেণীর লোক আছে যে কবরে গম্বুজ টম্বুজ তৈরি করেছে, আর তারপরে সেখানে যাচ্ছে যারা, তারা 2 শ্রেণী। এক শ্রেণীর আছে যে ওই মাজারওয়ালার কাছে যে মৃত শুয়ে আছে, দাফন হয়ে আছে, তাকেই ডাকছে। তাহলে এটা কি ছোট শিরক না বড় শিরক? বড় শিরক, ঈমান ভঙ্গ করলো, ইসলাম নষ্ট করলো। আর সেখানে গিয়ে যদি আল্লাহর কাছে ডাকে যে না, সেটা একটা ভালো জায়গা, হ্যাঁ সেটা একটা ভালো জায়গা, পুণ্য স্থান, সেজন্য সেখানে যাচ্ছে, পুণ্যভূমি, তো সেখানে গিয়ে আল্লাহকে ডাকবো, তাহলে সেই ব্যক্তি বেদাত করলো, হারাম কাজ করলো এবং শিরকের কাছাকাছি চলে, বড় শিরক করলো না, শিরকের কাছাকাছি চলে গেল। কারণ আজকে আল্লাহর কাছে চাইছে, কালকে হবে যে অনেকে তো ওই বাবার কাছে চাইছে, আমি তো ভুল করছি মনে হয়, কালকে বড় পূজা, বড় শিরক করা শুরু করবে। এই জন্য আমি সবসময় বলি যে আজকের বেদাতি কালকে মুশরিক, আর আজকের ছোট শিরকারী কালকে বা আগামী দিন করতে বড় শিরক করা শুরু করবে। এই জন্য শিরকের রাস্তা পুরোপুরি বন্ধ করতে হবে, না হইলে কোনো একদিন যাবে। ছোট শিরক করতো, বড় শিরক লিখতো। যারা তাবিজ তোমার ঝুলে, তো কালকে দেখা যাচ্ছে মাজারে যাচ্ছে। যারা মিলাদ করতো, তারা কালকে কিয়াম করা শুরু করেছে, নবী হাজির হয়ে গেছে, বড় শিরকি আকীদা। মিলাদ করছিল, বেদাত করছিল, কিন্তু যখন দাঁড়িয়ে গেল যে নবী তশরিফ নিয়ে এসছেন, বড় শিরক করে ফেললো, আল্লাহর সাথে শরীক স্থাপন করে ফেললো। জি, এইভাবে ওমায়ুকরাহু মিনাস সালাত ফিল কুবুর। আর তারপরে বুখারী বলছেন যে কবরে সালাত আদায় করা হচ্ছে মাকরুহ, ইউকরাহ, ঘৃণিত। মাকরুহ মানে কি? কারণ আমাদের সমাজের লোক মাকরুহ মানে হারাম না, এটা ভুল ব্যাখ্যা। মাকরুহ 2 রকমের, একটা হচ্ছে মাকরুহ তাহরিম, ঘৃণিত। কার কাছে ঘৃণিত? আল্লাহর কাছে ঘৃণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘৃণিত, ওহীর আলো, কোরআন সুন্নাহর আলোকে ঘৃণিত, সেটি নোংরা। ঘৃণিত কাজ হচ্ছে 2 রকম, মাকরুহ তাহরিম মানে এমন ঘৃণিত যেটা হারাম, আর মাকরুহ তানজিহ এমন ঘৃণিত যেটা অপছন্দনীয়, অপছন্দনীয়। কেউ যদি দাঁড়িয়ে খায় তাহলে মাকরুহ, কিন্তু হারাম। দাঁড়িয়ে খাচ্ছে কেউ, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছে, অনেক আজকাল স্টাইল হয়েছে না, পশ্চিমে স্টাইল, হ্যাঁ, বুফে উঠাচ্ছে, খাচ্ছে, হ্যাঁ, চেয়ার আছে 10টা, লোক আছে 50টা, যেখানে সেখানে দাঁড়িয়ে খাচ্ছে, হাঁটছে আর খাচ্ছে। জি, হ্যাঁ, মাকরুহ কিন্তু হারাম নয়, বোঝা গেছে কি না? মাকরুহ তানজিহ অনেক জিনিস আছে অপছন্দনীয়, কিন্তু হারামের পর্যায়ে পড়ে না। আর কিছু আছে যেগুলো মাকরুহ তাহরিম, মাকরুহ তাহরিম, সুদ খাওয়া মাকরুহ। জি, এমনকি আল্লাহ শিরকও মাকরুহ, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। আল্লাহ বলছেন শিরকের গুনাহ আর সব মাতা পিতার অবাধ্য হওয়া, আরো বড় বড় কাবিরা গুনাহ বর্ণনা করার পরে আল্লাহ বলছেন যে এই সমস্ত যে অপরাধগুলি বললাম, কুল্লু যালিকা, এই সমস্তগুলি কানা ইনদা রাব্বিকা, রবের নিকটে, তোমার রবের নিকটে মাকরুহা। মাকরুহ মানে বলছে মাকরুহ, শিরক মাকরুহ, হ্যাঁ, মাকরুহ তাহরিম, হারাম, যাতে ঈমান ভঙ্গ হয়ে যায়। তো মাকরুহ শব্দ শুনে ভাববেন না যেমন বুখারী মাকরুহ বলেছেন মিনাস সালাত, সালাত আদায় করে ফিল কুবুর, কবরে, তো তার মানে গিয়ে মাজারে গিয়ে নামাজ পড়বেন আপনি আল্লাহর জন্য, না, হারাম, কাবিরা গুনাহ। ওরা ওমর ও আনাস মালিকিন, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন। ওমর আমিরুল মুমিনিন দেখছেন, বিখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লি ইনদা কবরিন, একটা কবরের কাছে সে নামাজ পড়ছে। হয়তো জানতো না যে এখানে কবর আছে, তিনি জানতেন না যে এখানে কি আছে, কবর আছে। অজান্তে সেখানে
সালাত আদায় করছিলেন। ফাকালা, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সতর্ক সাবধান করতে বললেন, আল কবর আল কবরা, কবর কবর, সাবধান, কবর আছে কবর আছে, সরো, সেরে নামাজ পড়া, বাইখানে নামাজ পড়িও না, আল কবর আল কবর। কিন্তু সালাত পড়া ততক্ষণ হয়েই গেছে। ওয়ালাম ইয়ামুরহু বিল ইআদা, তাকে পুনরায় সালাত আদায় করার নির্দেশ দেননি। বলেন যে তোমার নামাজ হয়নি, তুমি আবার পুনরায় কি করো, সালাত আদায় করো। এই জন্য ওলামারা বলেছেন, কেউ যদি এরকম হারাম জায়গায় কবরে বা কবরস্থানে বা কবরের জায়গাতে সালাত আদায় করার কয়েকটি অবস্থা হইতে পারে। একটি হচ্ছে কবরের কাছে সালাত আদায় করছে এবং উদ্দেশ্য হচ্ছে এই কবর আল্লাহর সন্তুষ্টি বিধান, বোঝা গেছে না, সন্তুষ্টি অর্জন। এর সন্তুষ্টির জন্য এই যে আল্লাহর ওলি শুয়ে আছে, তার কাছে কিছু চাওয়া পাওয়ার জন্য কবরের কাছে নামাজ পড়ছে, তাহলে বড় শিরক, ঠিক আছে। আর একটি হচ্ছে যে কবরকে সামনে করে সালাত আদায় করছে, কবরকে সামনে করে সালাত আদায় করছে, তাহলে জায়েজ নয়, হারাম। কবর সামনে করে সালাত আদায় করা, সামনে আর কোনো প্রাচীর নেই, প্রাচীরের বাইরে থাকলে, কারণ অনেকে আবার প্রশ্ন করে প্রাচীরের বাইরে কবরস্থান, আড় হয়ে গেছে, যদিও পছন্দনীয় সেটা নেই, কিন্তু না, মসজিদের ভিতরে অথবা মসজিদের বারান্দায় কবর আছে আর কবরের পিছনে সালাত আদায় করে সামনে করে, তো এটাও হারাম, এটাও জায়েজ নাই। জি, লা তুসাল্লিল কবুর, কবরকে সামনে করে সালাত আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কবর উপরে বসিও না, ওয়ালা তাজলিসু আলাইহা, কবরের উপরে সালাত আদায় করা। হ্যাঁ, আরেকটি অবস্থা, কবরের উপরে, যেখানে কবর আছে ওইখানে আপনি মুসাল্লা বিছিয়ে সালাত আদায় করছে, হবে না, জায়েজ নয়, জায়েজ নয়, এগুলি অবস্থা জায়েজ নয়। কবরস্থানে কবর আছে পাশে বা এদিক ওদিকে আছে, আর আপনি সালাত আদায় করছেন, সেটা যদি জানাজার সালাত হয়, জানাজার সালাত হয়, তো আলেমারা বলছেন সালাতুল জানাজা, জানাজার সালাত কবরস্থানে, যে ফাঁকা জায়গায় যেখানে কবর নেই, জায়েজ। তার দুটি অবস্থা, একটি অবস্থা হচ্ছে যে কোনো ব্যক্তিকে দাফন করা হয়ে গেছে তাজা তাজা, আর তারপরে তার জানাজা পড়ছেন, আপনি জানাজা পাননি, জানাজা পড়ছেন। এই সুন্নতটি আমাদের দেশে নেই, কিন্তু এটি সুন্নাত, সুন্নাত, শরীয়ত সম্মত। জানেন, দেখেছেন কোথাও? এখানকার কবরস্থানে গেলে দেখবেন অনেক লোকেরা পরে কবরস্থানে গেল, জানাজা পায়নি, ততক্ষণ দাফন হয়ে গেছে। কি করে? কবর সামনে করে, যেমন কবরটা হচ্ছে ওই মাইয়াতের খাট, আর তারপরে সালাত আদায় করে, কিসের সালাত? জানাজার সালাত। যায় শুধু না, সুন্নাত। নবী করিম সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীর ঝাড়ুদার এক মহিলা ছিল, কোন কোন হাদিস আছে, কোন হাদিস একজন পুরুষ, কেউ বলেছে দুটো ঘটনা, কিন্তু বর্ণনাকারী সন্দেহ আসলে একজন মহিলা, কালো হাবাসী মহিলা ছিলেন, রাতের অন্ধকার ইন্তেকাল করে। সাহাবীরা চিন্তা করে যে রাত্রে আর বিলম্ব করে লাভ কি, এসব পরে ইন্তেকাল হয়েছে, আমরা রাত্রি দফন করে দিই। আর এমন কোনো একেবারে এইরকম নয় যে সাধারণ একজন মহিলা মারা গেছে, জানাজা পড়ে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন না, যারা উঠাবো আবার জাগাবো, তারাই জানাজা পড়ে নিয়েছে। সকালবেলা দেখছেন যে ওই ঝাড়ুদার মহিলাকে তো দেখতে পাচ্ছেন মসজিদ নবীর আশেপাশে, কোথাও থাকে, কোথাও নাই, কি ব্যাপার, কোথায় মহিলা? বলছে যে মাতাতিল বারে, রাত্রে মারা গেছে, আর তারপর আমরা দাফন করে দিয়েছি তাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফালা আযানতুমুনি, আমাকে জানানি কেন, আমাকে জ্ঞাত করনি কেন? দুল্লুনি আলা কবরিহি, তার কবর কোথায় বলে দাও, তার কবর কোথায় বলে দাও। এতে কি বোঝা গেল? এক তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জানতে চাইলেন আর যাবেন, জানাজা পড়বেন, এটা মাসলা পরে আসছে, কিন্তু আর একটি মাসলা আকীদার মাসলা জ্বালা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব, বেরেলভি, আমাদের দেশের মেজরিটি হানাফি, কিন্তু বেরেলভি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তাদের দল বিশাল বড় দল, মাজারপন্থীদের, সুফিদের। চিন্তা করেন তাদের আকীদা কি? নবী কি আলেমুল গায়ব, সব গায়ব জানেন, দৃশ্য অদৃশ্য সব জানেন, তার কাছে চাবি ছিল যে গায়ব জানেন। তারপরে নবী হাজির নাজির, হাজির মানে উপস্থিত, সব জায়গায় উপস্থিত, নাজির মানে সব কিছু দেখছেন। তাহলে এই দুই আকীদার ভিত্তিতে রাত্রে যখন দাফন হচ্ছে, ওই জায়গাতে হাজির নবী, রাত্রেও হাজির, তারপরে নাজির মানে সব দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? তা আলেমুল গায়ব মানে সব জেনেছেন, আর তারপরেও কি নাউজুবিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেল তামাশা করছেন যে দুল্লুনি আলা কবরিহি, কবরটা বলে দাও।
নাকি ফালতু আশার কাজ করছেন বলেন দেখি? কারো যদি জানা থাকে তারপরে যদি বলে যে আমাকে বলো, একটু জানাও, তাহলে কি বলবেন? তাকে কি বলবেন? হয় বলবেন পাগল, মস্তিষ্ক বিকৃত, না হলে আমার সাথে কি করছে? রসিকতা করছে, কি ঠাট্টা মজাক করছে, সব জানছে আর তারপর আমাকে বলছে, ঠিক না? আমি 24 বছর ইসলামিক সেন্টারে আছি, আর যদি বলি ভাই ইসলামিক সেন্টার কোনখান দিয়ে ঢুকতে হবে একটু দেখিয়ে দাও, তাহলে কি বলবেন ভাই? হ্যাঁ, আমি এসে যদি ইসলামিক সেন্টারের বাইরে এসে বলি ইসলামিক সেন্টার আমাকে দেখিয়ে দাও, তো ভাই কোথায়, তাহলে কি বলবেন? পাগল বলবেন না? ইন্নালিল্লাহ, শেখ পাগল হয়ে গেছে, তাই না? তো নাউজুবিল্লাহ, এই তহমতটাই তো দিলেন। মানহানি করলেন না করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য? নবী আলমুল গায়ব, নবী হাজির নাজির, তারপর যদি লৌনি আলা কবরে আছে, কবরটা দেখিয়ে দাও, তাহলে বোঝা যাচ্ছে যে যারা নবীকে আলমুল গায়ব বলে, হাজির নাজির বলে, তারা পথভ্রষ্ট, বরং এটি বড় শিরকি কুফরি আকীদা, ইসলাম নষ্ট হয়ে যাবে। সাহাবীরা দেখিয়ে দিলেন। আচ্ছা, সাহাবীদের আকীদা কি ছিল তাহলে? যে নবী গায়ব জানেন না, না হলে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন, আপনি তো সব জানেন। হ্যাঁ, আপনি আলিমুল গায়ব, আপনি হাজির নাজির, আপনি তো সব দেখেছেন, সব জেনেছেন, সব জায়গায় হাজির, রাত্রেও হাজির ছিলেন, আপনি হাজির নাজির, আপনি আলিমুল গায়ব, আবার কেন জিজ্ঞাসা বলতেন না? তাহলে বোঝা গেল যে নবীরাও কি ছিল? ওয়াহাবি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও কি ছিলেন? ওয়াহাবি ছিলেন, তাই না? কারণ আমাদের দেশে এই বিদাতিরা কি বলে, যারা নবীকে আলিমুল গায়ব হাজির নাজির বলে তাদেরকে কি বলে? ওয়াহাবি বলে। তাহলে সাহাবীরা কি ছিলেন? ওয়াহাবি ছিলেন। তো যদি সাহাবীরা ওয়াহাবি থেকে থাকেন, তাহলে আমরা তো হবি হব, আর কি হবো? ওইটাই তো। আর ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, নাম কোনো খারাপ দিতে পারেনি কিন্তু বেদাতিরা আর ব্রিটিশরা চেয়েছিল ঘরের দুশ্মন বাইরের দুশ্মন, যে একটা খারাপ নাম দেব, কিন্তু আল্লাহ তাদের তৌফিক দেয়নি, ব্যর্থ করেছে, খারাপ নাম দিতে পারেনি। ওয়াহাব আল্লাহর নাম, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। যেমন হক আল্লাহর নাম, আর হক্কানি মানে হকওয়ালা, তাই না? আলিম হক্কানি, আলিম রব্বানি বলছে না? রব থেকে রব্বানি, হক থেকে হক্কানি, ওইটাকে ওয়াহাব থেকে ওয়াহাবি। আলহামদুলিল্লাহ, এই জন্য আমরা গৌরব করি, আলহামদুলিল্লাহ আমরা ওয়াহাবি, আমরা মুহাম্মাদি। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিখুঁত নির্ভেজাল অনুসারী। আমরা কারও অন্ধ অনুসরণ করি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কাউকে ভুলের ঊর্ধ্বে মনে করি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বোঝা গেছে না? সুতরাং গৌরবের সাথে বলবেন যে আমি ওয়াহাবি, গৌরবের সাথে বলবেন যে আমি মুহাম্মাদি, গৌরবের সাথে বলবেন যে আমি সালাফি, অর্থাৎ সালাফে সালেহিন সাহাবায়ে কেরামদের অনুসারী, সালাফে সালেহিন এবং সাহাবায়ে কেরামদের অনুসারী। না ভাই, সালাফি মানে তো গাল একটা, ওয়াহাবি মানে গাল না। না, আলহামদুলিল্লাহ, ভালো উপাধি দিয়েছে আমাদের। তো বলছিলাম, কথা লম্বা হয়ে যাচ্ছে, কারণ অনেক মাসাইল এগুলি যেগুলি বলাও জরুরি, কারণ আমাদের সমাজের এগুলি রোগ এবং মারাত্মক ধরনের রোগ, ক্যান্সারের রোগ, যাতে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। তাহাজ্জুদ পড়ছে, এইদিকে শিরকি আকীদা। কবরস্থানে জানাজা পড়া, কবর সামনে করে ওই কবরওয়ালার জানাজা, তাজা তাজা কবরওয়ালা আমার বলেছেন, পুরানো কবরে নয়, তাও জায়েজ। কবরস্থানে জানাজা পড়া, এমনি জানাজা পড়েছেন কবরস্থানে, যে জায়গাতে কবর নাই, ফাঁকা জায়গা আছে, জায়েজ। এই ক্ষেত্রে অনেকে বাড়াবাড়ি করেন বেশি, এই জানাজা বাইরে পড়ে এসো। কবরস্থানে যে জমিটা খালি পড়ে আছে ওইখানেও জানাজা পড়তে হবে, বাইরে জানাজা পড়ে এসো, এরকম কথা আসলে শরীয়তে নেই, এগুলো বাড়াবাড়ি করে। কবরের ওপরে সালাত চলবে না, তাই না? জি, যদি জানাজা ছাড়া অন্য কোনো সালাত, জানাজা তো সেজদা নেই, রুকুনি, অন্য সালাত হয়, তাহলে কবরের ওপরে পড়বে না, কবর সামনে করে পড়বে না, আর কবরস্থান কবরের আশেপাশেও পড়বে না, বেঁচে থাকবে। কিন্তু যদি কেউ পড়ে নিয়ে থাকে, শেষ হয়ে গেছে তার আওয়াজ পড়া, আর সেটা কবরের উদ্দেশ্যে পড়েনি, কবরওয়ালার উদ্দেশ্যে পড়েনি, তাহলে তাকে পুনরায় বলতে হবে না যে তুমি সালাত আদায় করো, তোমার সালাত বাতিল। এই কথা বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা পুনরায় সালাত আদায় করতে বলেননি। 427 নম্বর হাদিস, প্রথম হাদিসে থেকে গেছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, আন্না উম্মা হাবিবা তা উম্মা সালামাতা, মা আয়েশা উম্মুল মুমিনিন বর্ণনা করছেন, আরো দুইজন উম্মুল মুমিনিন থেকে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মে হাবিবা বিনতে কার মেয়ে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। আবু সুফিয়ান দীর্ঘদিন কাফের হয়েছিল, ইসলামের বিরোধিতা করেছে। মেয়ে অনেক আগে ইসলাম গ্রহণ করেছে, হাবাসা হিজরত করেছে স্বামীর সাথে। কাকে যে কখন আল্লাহ হেদায়েত নসিব করে। জি, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুই সহধর্মিণী যাকারাতা, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ বন্ধনে আসার আগে নিজ নিজ স্বামীর সাথে হিজরত করে হাবাসা চলে গেছিলেন। যাকারাতা কানিসাতান, তারা আলোচনা করলেন একটি গির্জা, কানিসা মানে গির্জা, খ্রিস্টানদের গির্জার কথা। রাআইনাহা বিল হাবাসা, তারা দেখেছিলেন আবেসিনিয়া, হাবাসা। হাবাসাকে বাংলা কি বলা হয়? আবেসিনিয়া বলা হয়, আরবিতে হাবাসা, এখন হাবাসা। হাবাসা দুই ভাগে ভাগ হয়ে গেছে। হাবাসা যে বৃহৎ হাবাসা ছিল, যেমন শাম দেশ, প্রাচীন যুগে শাম দেশ একটি দেশ এই নামে পরিচিত ছিল, কিন্তু শাম দেশ কয়েকটি দেশে ভাগ হয়েছে। তেমনি হাবাসাও বর্তমান যেটা, সেটা দুই ভাগে ভাগ হয়েছে। একটি হচ্ছে ইথিওপিয়া, এটি হচ্ছে ইথিওপিয়া, আর একটি হচ্ছে এরিট্রিয়া। এরিট্রিয়া বাংলায় সবগুলিকে আবেসিনিয়া বলা হয়। জি, ফিহা তাসাবির, এই গির্জার ভিতরে কি ছিল? বেশ কিছু প্রতিমূর্তি ছিল। তসবির মানে এই নয় যে দেওয়ালে ছবি অঙ্কন করেছে, তসবির এগুলোকে আজকাল ফটো বলা হচ্ছে। কিন্তু এই ফটো আর প্রতিমূর্তি তৈরি করা, মানে দেহ বিশিষ্ট, বডি বিশিষ্ট মূর্তি, এক কথা প্রতিমূর্তি তৈরি করা, দুটোতে অবশ্যই পার্থক্য রয়েছে। প্রতিমূর্তির আকারে, হ্যাঁ, মুজাসসাম, জি, দেহ বিশিষ্ট অবয়ব রয়েছে, এটা হারাম সবার মতে, এটা সবার মতে হারাম এবং কাবিরা গুনাহ। এই অঙ্কন করা বা প্রতিমূর্তি তৈরি করা, ভাস্কর্য তৈরি করা হারাম, কোনো ইখতিলাফ নেই। পক্ষান্তরে এই যে ছবির ক্ষেত্রে, ছবি যদি হাতের দ্বারা অঙ্কন করা হয়, তাহলে যে আর্টিস্টরা করে থাকে, তাহলে সেটা হারাম। কিন্তু আজ ক্যামেরা বন্দি করা, আমরা বসে আছি এখানে, আর একজন ক্যামেরায় কি করলো, ক্যামেরা বন্দি করলো। জি, ভিডিও যেটা নড়াচড়া করছে কোনো অসুবিধা নেই, কারণ সেটা নড়াচড়া মতো হাতে নড়াচড়া করছে। আচ্ছা, যদি এটাকে ক্যামেরা বন্দি করা হয়, ছবি নিয়ে নিল, স্টিল ছবি হয়ে গেল, বুঝছেন তো, স্টিল ছবি, তাই না? স্টিল ছবি নিল, কিন্তু প্রতিমূর্তি নয়, তাহলে এটা জায়েজ কি না? ইখতিলাফ। একদল বলছেন যে এটা জায়েজ, এটা এই তাসাবির বা প্রতিমূর্তির অন্তর্ভুক্ত নয়, সুতরাং জায়েজ। এই জন্য পত্র পত্রিকা, বিভিন্ন ম্যাগাজিন ইত্যাদিতে ছবি দেখছেন, শেখ আলেমদের ছবি দেখছেন, ঠিক আছে। আর একদল বলছেন যে বিনা প্রয়োজনে জায়েজ নাই বা ঠিক নাই, কিন্তু প্রয়োজনে জায়েজ, প্রয়োজনে জায়েজ। আজকাল এমন এমন প্রয়োজন যে ছবি ছাড়া এক পা আগে বাড়তে পারবেন না। এই ছবি ছাড়া কি হবে না? পাসপোর্ট হবে না, একামা হবে না, কোনো ডকুমেন্ট হবে না, ঠিক না? কোনো কার্ড, আই কার্ড হবে না, কোনো কিছু হবে না। তারপরে অনেক সময় ইসলামের খেদমতের রিপোর্ট দেওয়ার প্রয়োজন। আপনার গ্রামে বেশ কিছু মানুষরা দেশ থেকে অথবা বিদেশ থেকে ইফতার পাঠিয়ে দিচ্ছে, বলছো তুমি ইফতার করাচ্ছ না করাচ্ছ আমার ছবি দেখাও। বলছেন না, ছবি দেবো না, হারাম, কট্টরপন্থী, তাহলে দেবেন আপনাকে ইফতার। তো এটা হচ্ছে মাসলেহা, জায়েজ। কারণ এই রকমের এই ক্যামেরাবন্দি করা, এইটা যে এই ছবি, যেই ছবি হারাম কোরআন হাদিসে বলা হয়েছে, সেই ছবির অন্তর্ভুক্ত এটা আসলে নয়। সুতরাং প্রয়োজনে জায়েজ, তবে বিনা প্রয়োজনে আপনি ফুল ছবি করবেন, কেন ফুল ছবি করবেন? এমনি গেলেন স্টুডিওতে ফুল ছবি, আমি আমার বাবা মায়ের ছবি স্মৃতি করে রাখবো না, এগুলো বিনা প্রয়োজনে, এগুলো জায়েজ নাই। কিন্তু প্রয়োজনে জায়েজ রয়েছে, কারণ এটাতে মানুষের ছবি অঙ্কন নয়, আসলে এটা হচ্ছে কি বলা হচ্ছে, এটাকে বলা হয়েছে আকস, মানে যেমন আয়নার সামনে দাঁড়ালে আমাদের ছবিটা ভেসে উঠছে না, এই ঠিক ওই রকম, বাস ওটাকে কি করা হচ্ছে, ভিডিওতে থেকে যাচ্ছে ওই রকমই, আকসটা থেকে যাচ্ছে, প্রতি ছবিটা থেকে যাচ্ছে, আর সেটাকে যখন আপনার স্টিল করে নেওয়া হচ্ছে তখন সেটা ক্যামেরা বন্দি করা হয়েছে, এইটুকু। সুতরাং এগুলোর ক্ষেত্রে প্রয়োজনে জায়েজ। তো এই তাসাবির যেগুলো ছিল, এগুলো প্রতিমূর্তি ছিল, যেগুলো স্থাপন করা ছিল গির্জার ভিতরে,
যেমন থাকে অমুসলিমদের উপাসনালয়গুলিতে দেবদেবীর মূর্তি আছে, অথবা কোনো মানুষের ধরেন ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্টের মূর্তি, মেরি মারিয়াম প্রতিমূর্তি আর কি স্থাপন করে রেখেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা আলোচনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরেই হাবাসা থেকে ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জৌজিয়াতে আসলেন, বিবাহ বন্ধনে আসলেন, বললেন এই ঘটনাগুলি কিসসা কাহিনী বয়ান করলেন যে আমরা হাবাসা গিয়ে দেখেছিলাম। ফাকালা, তখন রাসূলুল্লাহ বললেন ইন্না উলাইকা, শোনো এইসব জাতিরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা, এদা কানা ফিহিমুর রাজুলুস সালেহ, তাদের মাঝে যখন কোনো ভালো মানুষ কেউ থাকতো, ফামা তারপরে মৃত্যুবরণ করতো, মারা যেত, ফানাউ আলা কবরিহি মসজিদান, যেহেতু নেক মানুষ, ওলিউল্লাহ, আল্লাহর ওলি, রাজুল সালেহ মানে আল্লাহর ওলি, নেক বান্দা, সুতরাং এমনিতে ছেড়ে দেবো, আমার বাপ মায়ের মতো কবর রেখে দেবো পীর সাহেবের। এই যে পীর মুরিদের ব্যবসায়ীদের যেমন আকীদা, আমল বদ আকীদা এবং বিদআতি শিরকি কাজ, ঠিক তেমনি ইহুদি খ্রিস্টানরা করেছে। ইহুদি খ্রিস্টানদের অনুসরণে এরা করেছে এই পীর মুরিদের বিশ্বাসীরা, অতি ভক্তিকারীরা। মারা গেলে কি করেছে, তার কবরের ওপর মসজিদ তৈরি করে ফেলেছে, একটা গম্বুজ তৈরি করে নি, হ্যাঁ, সেজদার স্থানে পরিণত করলো কবরকে। এক রকমের শিরক হয়ে গেল, কি যে কবরকে মসজিদ সেজদার স্থান বানিয়ে ফেললো আর ওই কবরকে পূজা করা শুরু করলো। ওয়াসাওয়ার, দ্বিতীয় রকমের শিরক কি, ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, আর ওই এই যে তৈরি কবর ছিল বা যেখানে করে সে মারা গেছে সেখানেই তারা প্রতিমূর্তি স্থাপন করলো। ওয়াসাওয়ারু ফিহি তিলকা সুওয়ার, প্রতিমূর্তি স্থাপন করলো বা নির্মাণ করে ফেললো। উলাইকা, এই কাজগুলি এত বড় অপরাধ যে উলাইকা তারাই হচ্ছে সেরারুল খালকে, নিকৃষ্ট সৃষ্টি। খালক মানে সৃষ্টি, আর সেরার মানে হচ্ছে সর্বাধিক নিকৃষ্ট, সবচেয়ে বেশি অধম নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর নিকটে কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট হবে কারা, যারা শিরক কুফরি করেছে, আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। সেরারুল খালক, সমস্ত সৃষ্টির মধ্যে, শুধু মানুষের মধ্যে নিকৃষ্ট নয়, সমস্ত সৃষ্টির মধ্যে নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ হেফাজত করেন সমস্ত শিরক থেকে। 428 নম্বর হাদিস, যাতে আসল ঘটনা রয়েছে, যেদিকে ইঙ্গিত করা হয়েছে অধ্যায় কি বলা হয়েছে, যে প্রাচীন যুগের মুশরিকদের কবরগুলি উঠিয়ে ফেলা, খনন করে, আর তারপরে সেই জায়গায় মসজিদ তৈরি করা। নবী রসুলের কবর চিহ্নিত আছে, অথবা আল্লাহর নেক বান্দাদের কবর বলে চিহ্নিত করা আছে, আর সেখানে যদি মসজিদ তৈরি করে তাহলে হারাম কাজ করেছে, বোঝা গেছে। কিন্তু সাধারণ লোকদের কবর, আর তাও হয়তো মুশরিক কাফেরদের কবর, আর প্রাচীন যুগের কবর 50 বছর 100 বছর আগের অনেক পুরাতন কবর, কিন্তু জানা আছে যে এখানে কবর ছিল কোনো কালে, সেগুলি শেষ হয়ে গেছে প্রায়, অথবা কিছু আছে হয়তো হাড়হাড্ডি, সেগুলিকে উঠিয়ে ফেলে দিয়ে সেই জায়গায় মসজিদ নির্মাণ করা অথবা কোনো গঠনমূলক কাজ করা, গুরুত্বপূর্ণ কাজ করা জায়েজ কি না। প্রয়োজন যদি জরুরি হয় তো জায়েজ, জরুরি হয় তাহলে জায়েজ, আর বিনা প্রয়োজনে জায়েজ নাই। বিনা প্রয়োজনে, বিশেষ করে মুসলিমদের কবরস্থানকে সংরক্ষিত রাখতে হবে, এটা হচ্ছে ইসলামের কথা। তবে কখনো যদি জরুরি হয়, কেউ ইজতেরারি বলেছেন একেবারে নিরুপায়, অথবা কেউ বলেছেন হাজা প্রয়োজন হলে জায়েজ, প্রয়োজন। এখন সরকারকে এই জায়গা দিয়ে রাস্তা করতেই হবে, আর দীর্ঘদিনের কবর হয়ে গেছে, এই ছাড়া কোনো বিকল্প থাকলে অবশ্যই করবে না। এখানে এই নয় যে যখন তখন কবরস্থান দিয়ে আমি রাস্তা তৈরি করবো সেই জন্য কবরস্থান ভেঙে ফেলবো, না, কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা নেই। জি, অনেক সময় তখনকার যুগে একেবারে সংকীর্ণ রাস্তা ছিল, এখন রাস্তা বড় করতে হবে, জনসংখ্যা বেড়েছে, শহরে এমন হ্রাস হয়েছে, রাস্তা বড় করতে হবে, নিরুপায় না। রাস্তা বড় করলে এই কবরগুলিকে উঠিয়ে ফেলতে হচ্ছে, 50-100 বছর আগের কবর, তাহলে প্রয়োজন, এগুলি প্রয়োজন। তো ওলামারা বলেছেন যে প্রয়োজনে জায়েজ রয়েছে। তো ঠিক কি দলিল? এই যে দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের প্রাচীন যুগের কবরগুলি সেখান থেকে উঠিয়ে ফেলে অন্য জায়গায় সরিয়ে দিয়ে অথবা সেই জায়গাগুলি পরিষ্কার করে দিয়ে সেখানে মসজিদ নববী নির্মাণ করেছেন, মসজিদ নববী নির্মাণ করেছেন। হাদিস আসছে
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তশরিফ নিয়ে আসলেন, পদার্পণ করলেন। কখন কখন? হিজরতের সময়। আমার মনে হয় ঠান্ডা বেশি লাগছে, তাই না? লাগছে? ঠান্ডা লাগলে এটা বন্ধ করতে পারে, গরম হয়ে গেলে তখন চালিয়ে দেবে একজন, ওই যে শুধু আমাদের টেকনিশিয়ান। হিজরত করে আসলেন মক্কা থেকে। ফানাজাল আলাল মাদিনাতি ফি হাইয়িন, তারপরে মদিনার উচ্চ ভাগে, যেই এলাকাটি উঁচা জায়গা, মদিনা শহরটি উঁচা নিচে, কোনো জায়গায় উঁচা কোনো জায়গায় নিচা, পাহাড়ি এলাকা তো কোনো জায়গায় যেখানে পাহাড় টাহাড় আছে সেই জায়গাগুলো উঁচা, কোন কোন মহল্লা, আর কোন কোন মহল্লা নিচে। পক্ষান্তরে দেখেন দাম্মাম মোটামুটি সমতল। দাম্মাম শহরটা খেয়াল করেছেন কিনা, কি মোটামুটি সমতল, কিন্তু মক্কা মদিনা না, সমতল নাই, উঁচা নিচে এইভাবে আছে। তো মদিনার উচ্চ ভাগে যেই উঁচু এলাকাগুলি, সেখানে অবস্থান করলেন ফিহাইয়িন, এমন একটি মহল্লায়, ইউকালু লাহুম, যেই মহল্লাকে বলা হইতো, যেই মহল্লার অধিবাসীদেরকে বলা হইতো বানু আমর ইবনে আউফ। আমর ইবনে আউফ বংশের লোক বা গোত্রের লোক, আমর ইবনে আউফ বংশের লোক। আর এরা বসবাস করতো কোথায়? কোবা এলাকায়। আসলে জায়গাটি হচ্ছে কোবা, যেখানে মসজিদে কোবা রয়েছে। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিহিম 14 লাইলাতান, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসে, কারণ মক্কার দিক থেকে আসলে প্রথম রাস্তায় কি পড়বে? কোবাই পড়বে, কোবাই পড়বে। তো যদি এখন মদিনা বড় হয়েছে, বিভিন্ন দিক থেকে ঢুকে যাচ্ছে, কিন্তু আসল রাস্তা, পুরাতন রাস্তা আপনার ওই কোবা। এখনো অনেক গাড়ি দেখবেন যে কোবা, মসজিদের কোবার সামনে দিয়েই কিন্তু অতিক্রম করে এদিকে আসে, হারামের দিকে আসে। তো 14 দিন সেখানে অবস্থান করলেন। কয়দিন অবস্থান করলেন? 14 দিন। যাদের কাছে বাংলা আছে সংশোধন করে 24 দিন লিখেছে, ভুল লিখেছে। দেখেন, অনুবাদক হয়তো ভুল করেছে, অথবা যে অনুবাদক না, যে কম্পোজ করেছে, যে লিখেছে তার ভুল। সাধারণত অনুবাদক তার নয় যে আরবা আশারা আছে আর আরবা ইশরিনের অনুবাদ করবে, এরকমটা সাধারণত হওয়ার কথা নাই। সুম্মা আরসালা, 14 দিন যখন কেটে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন এলা বানি নাজ্জার, নাজ্জার গোত্রের উদ্দেশ্যে। নাজ্জার গোত্র, এই গোত্রটি খাজরাজ বংশের অন্তর্ভুক্ত। খাজরাজ হচ্ছে বিশাল বংশ, একটা বংশ থাকে, সেই বংশের বিভিন্ন কি থাকে, শাখা প্রশাখা থাকে, সেগুলোকে গোত্র বলা হয়। যেমন আমার দাদা থেকে ধরেন, বা আমার দাদার বাপ থেকে শুরু করে একটা গোত্র, কিন্তু 7 পুরুষের ওপর 8 পুরুষের ওপর কারো নামে একটা বংশ, বিশাল বংশ, ঠিক না? এইরকম। জি, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? কুরাইশ। গোত্রের নাম বনু হাশিম, হাশিম গোত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন হাশিম, দাদার বাপ গোত্র। তো বানু নাজ্জার গোত্রকে ডেকে, বানু নাজ্জার গোত্রের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা ছিল। কি ধরনের আত্মীয়তা ছিল? সাধারণভাবে সিরাতের কিতাবে এমন সংক্ষেপে লেখা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা বংশ। কি লেখা হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা বংশ। আমাদের দেশে মামা কাকে বলে? বাপের শ্বশুর বংশের লোকেরা, শ্বশুর হলে শ্বশুর শাশুড়ি, আর তারপরে শ্বশুরের ছেলেরা হলো কি আপনাদের মামা, তাই না? আপনার বাপের শ্বশুরের ছেলেরা মানে শ্যালকরা মামা, মামা বংশ। তার মানে এখানে যদি মানুষ বাহ্যিক বুঝাতে ভাববে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আব্দুল্লাহর মনে হয় শ্বশুর বংশ কোথাকার? হ্যাঁ, মদিনা। এইটাই বুঝবে। আমরা ছোটকালে কিন্তু এইরকম করে ভাবতাম যে নবী মা আমেনা এসেছিলেন, আর আসার পরে এখান থেকে গেলেন, বেরিয়ে গেলেন, তো কার বাড়ি বেড়াতে এসেছিলেন? বাপের বাড়ি বেড়াতে এসেছিলেন। তো ভুল কথা, বাপের বংশ এখানে কোথায়? বাপের বংশ তো মক্কা থেকে। কোনদিন চিন্তা করেছেন যে আমেনা যে ইন্তেকাল হলো রাস্তায়, কখন? মদিনায় বেড়াতে এসে, আর তারপরে যাচ্ছেন মদিনায় বেরিয়ে যাচ্ছেন, আবওয়া নামক স্থানে যখন পৌঁছিলেন, তখন একবার অসুস্থ হয়ে সেখানে মারা গেলেন। ছোট ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ছিল, তাকে তখন যারা ছিল সাথী সঙ্গী তারা নিয়ে মক্কা পৌঁছিল। তো সেখানে আমরা ছোট দিয়ে বুঝেছি যে কার বাড়ি বেড়াতে গেছিলেন? বাপ মায়ের বাড়ি বেড়াতে গেছিলেন। আসলে বাপ মায়ের না। তাহলে আরবরা যেমন
বাপের শ্বশুর বংশকে নানা বংশ বলতো, তেমনি দাদার শ্বশুর বংশকেও কি বলতো? হ্যাঁ, মামা নানা নানা বংশ বলতো। তেমনি দাদার বাপের শ্বশুর বংশকেও মামা নানার বংশ বলতো। এবার বুঝেছেন? এতটুকু বুঝে নেওয়ার পরে এখন দেখেন যে এই মদিনার খাজরাজ বংশের এই বনু নাজ্জার গোত্রটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের শ্বশুর বংশ না। দাদা, নবীর দাদা কে? আব্দুল মুত্তালিব বিয়ে করেছিলেন কোথায়? মদিনায়। বলেন, কিছুই জানছেন না মনে হচ্ছে। আব্দুল মুত্তালিবের শ্বশুর বংশ এরা? তাও না। আব্দুল মুত্তালিবের বাপ কে? হ্যাঁ, হাশেম। হাশেম বিয়ে করেছিলেন কোথায়? এই মদিনায়। সফরে যেতেন, এখান থেকে মদিনা হয়ে সামদেশে যেতেন, আর যাতায়াত ছিল মদিনায়, একটা তাদের স্টেশন ছিল, এখানে থামতো, তো মদিনায় বিয়ে শাদী করছে। আর বিয়ে শাদী করার পরে রেখে চলে যায়, আর তারপরে তার ইন্তেকাল হয়ে যায়। কিন্তু পেটে একটা বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চা আর নাম হয় মুত্তালিব। সেই বাচ্চা না, সেই বাচ্চার নাম হচ্ছে শেবা। সেই বাচ্চার নাম হচ্ছে শেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাদার বাপেরা হাশেম, কয় ভাই ছিল তারা? কে বলতে পারে? কয় ভাই? দেখি 5 পুরা করছেন কিভাবে। হাশেম আর মুত্তালিব, আমি বলে দিই, আর নওফল, আবদে শামস, এই 4 ভাই। বোঝা গেছে না? তো মুত্তালিব হচ্ছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কে? চাচা, দাদার চাচা, মানে হাশেমের ভাই। হাশেমের ভাই। হাশেম তো মারা গেল। তা এই বাচ্চা এখানে লালিত পালিত হলো। এই বাচ্চাকে নিয়ে যখন পৌঁছিল, এই বাচ্চাকে মুত্তালিব, তখন দেখছি মুত্তালিবের কে হচ্ছে? আব্দুল মুত্তালিব, ওখানে যেটা, সে হচ্ছে ভাতিজা। এই ভাতিজাকে নিয়ে যখন মক্কার কাছে পৌঁছিল, তখন মক্কাবাসী তাকে দেখলো। দেখার, তার নাম কিন্তু শাইবা ছিল। তাকে যখন দেখলো, দেখার পরে বলল যে হাজা আব্দুল মুত্তালিব, এটা হচ্ছে মুত্তালিবের দাস, গোলাম। কারণ সেই যুগে গোলামি, দাস প্রথা ছিল। ভাবছে একটা বাচ্চাকে নিয়ে আসছে, মানে সেটা গোলাম। কোথা থেকে সামদেশে গিয়েছিল বা মদিনা গেছিল, সেখান থেকে গোলাম নিয়ে আসছে। কিন্তু সেটা ছিল কে? কে ছিল? মুত্তালিবের, হাশেমের ছিল না, মুত্তালিবের ভাতিজা ছিল। ওই যে আব্দুল মুত্তালিব বলে লোকেরা ডাকলো, তার নাম পড়ে গেল কি? আব্দুল মুত্তালিব। মুত্তালিবের দাস। দাস, মুত্তালিবের দাস না, মুত্তালিবের ভাতিজা। কে ওইটা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হচ্ছে আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবের মামা বংশ। এখন আসি সংক্ষেপে, এসিটা চালিয়ে দেন, গরম হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ মুত্তালিবের মামা বংশ হচ্ছে কারা? এই নাজ্জার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার মামা বংশ। অথচ সিরাতের কিতাবে যে আহওয়ালুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা বংশ হচ্ছে এ বনু নাজ্জার। তাহলে বোঝা গেল যে নিজের মামা বংশকে শুধু মামা বলা হয় না। আমাদের সমাজে কিন্তু উল্টা। আমার বাবার মামা বংশ চাপাই নওয়ামুজ, এখনো তার বংশধর আছে। তো তারা আমাদেরকে কিন্তু ভাগিনা বলে না, মানে আমরা কিন্তু মামা বংশ বলি না, চাচা বলি। চাচা বংশ, এই যে উল্টে গেল। কিন্তু এটা শরীয়তের পরিভাষা না। শরীয়তের পরিভাষা হচ্ছে আমার বাপের মামা বংশ, ওটাও আমার মামা বংশ। আমার দাদার যে মামা বংশ, তারাও আমার মামা বংশ। বোঝা গেছেন? জি। কিন্তু আমাদের সমাজে চাচা বংশ হয়ে গেল না। চাচা বংশ তো নয়, কেন? বৈবাহিক সম্পর্কের কারণে, সে আমারও হোক, আমার বাপের হোক, আর আমার দাদার হোক, আর আমার দাদার বাপের হোক, বৈবাহিক সম্পর্কের কারণে তাদের সাথে সম্পর্ক, আমাদের রিলেশন। সুতরাং তারা হচ্ছে আমাদের কি? মামা বংশ। জি, চলেন। বানু নাজ্জারকে ডেকে পাঠালেন। ছিল তো মেলা কেউ, আর মুসলিম হয়েছে অনেকেই, আনসার, আওস হয়েছে, খাজরাজ হয়েছে। কিন্তু এই বানু নাজ্জার গোত্রের লোকদেরকে ডেকে পাঠালেন। এক তো তারা মুসলিম হয়েছে, ইসলাম কবুল করেছে। তারপরে তারা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়। স্বাভাবিক, এটা আত্মীয়তার একটা কি আছে? হ্যাঁ, খাতির আছে। আত্মীয় যদি হিতাকাঙ্ক্ষী দরদি হয়, আর আপনার আকীদা আমল যদি নাও মানে, তবু আপনার ওপর জুলম করবে না, বা আপনার উপর কেউ জুলম করবে, মারধর করবে, এটা চাইবে না। ঠিক না? এই হেকমতের কারণে আমি বলি যে দেশে গিয়ে আপনারা সাধারণ মানুষ দাওয়াতি কাজ বাইরে করার দরকার নাই। হতো পরে ওইটা
যাকে তাকে আপনি রাস্তাঘাটে যেখানে সেখানে তর্ক লাগিয়ে দেওয়া, যেখানে সেখানে আপনি সহি আকিদা প্রচার করা শুরু করবেন, আর হিকমতের খেলাফ কাজ করে মার খাবেন, বলবেন যে আমি খুব বড় কাজ করেছি। না না, বড় বড় কাজ করেছেন, কাছে থেকে শুরু করেন। এই জন্য বলি যে আপনার একজন সাধারণ মানুষ, নিজের বংশে নিজের বাচ্চা যারা আছে, আরে যদি নাও মানে বেদাতি হয় তবুও ভাবে যে আমাদেরই ভাতিজা, ঠিক না, আমাদেরই নাতি পোতা, আমাদেরই লোক। তারপরে মায়ের বংশ, নানার বাড়ি চলে গেলেন, মামাদের বাড়ি চলে গেলেন, যদি নাও যদি আপনাকে ভালোবাসে তারপরেও আমাদের ভাগিনা, আমাদেরই নাতি, বলবে না? বলবে না? এটা মায়া আছে, ভালোবাসা আছে। তৃতীয়, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি স্বাভাবিক, জামাইয়ের আমাদের দেশে একটা প্রভাব আছে, কেন জামাইকে খুশি রাখতে হবে। আর জামাইকে খুশি রাখতে গিয়ে হারাম কাজও করতে হচ্ছে, যৌতুক পর্যন্ত দিতে হচ্ছে, না হলে জামাইকে অসন্তুষ্ট হলে বিপদ আছে, আমার মেয়ে তো সুখে থাকবে না, ঠিক না? এসব জানলেন, এসব হারাম খেয়ে থাকে এসব লোক, তাই না? তাহলে এই হারাম টারাম না খেয়ে অন্তত ইসলামের দাওয়াতটা শ্বশুর বংশে পৌঁছান। এই হারাম না খেয়ে কি করেন, ইসলামের দাওয়াতটা শ্বশুর বংশ পৌঁছান। যদি নাও মানে আপনার কথা, কিন্তু আপনার সাথে ওই রকম দুশ্মনী করবেন না যেটা পরলোক করতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামা বংশ, দাদার মামা বংশ, তাদেরকে ডেকে পাঠালেন যে তোমরা আসো, তোমাদের সাথে যাব, তোমাদের সাথে মদিনায় প্রবেশ করব। তখনকার কোবা কিন্তু মদিনায় ছিল না, মদিনার বাইরে একটা মহল্লা, মাঝখানে পুরোটা ফাঁকা পড়ে আছে। জি, এই না যে মদিনা শহরে ঢুকে গেছেন, এক কিনারায় পৌঁছে গেছেন, না না না, জি মদিনা এই তো 50-100 বছর আগেও মদিনায় শুধু মসজিদ নববীর চত্বর যতটা আছে অতটাই ছিল মদিনা। বানু নাজ্জারকে ডেকে পাঠাইলেন, তারা আসলো কিভাবে দেখেন, ফাজাউ মুতাকাল্লিদিনা সুয়ুফ, তারা আসলো তরবারি ঝুলন্ত অবস্থায়, তরবারি নিয়ে। তখনকার যুগে কাউকে যদি অভ্যর্থনা জানাইতে হয়, হ্যাঁ, কাউকে যদি ওয়েলকাম করতে হয়, রিসিভ করতে হয়, তো প্রস্তুতি নিয়ে যেত, হ্যাঁ, অস্ত্রে সুসজ্জিত হয়ে যেত, যাতে করে কোনো দুশমনের কোথাও যদি কোনো রকমের অনিষ্টর আশঙ্কা থাকে তো প্রতিরক্ষার ব্যবস্থা করতে পারে। এবং সেটাও একটা তখনকার যুগের ট্রেডিশন, সভ্যতা ছিল যে কারো ইস্তেকবাল করলে, অভ্যর্থনা জানালে, সম্বর্ধনা জানালে ওইভাবে, হ্যাঁ, অস্ত্রে সুসজ্জিত হয়ে তরবারি ঝুলন্ত অবস্থায়, কান্নি আনজুর আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাহিলাতিহি, যেন আমি দেখতে পাচ্ছি ওই দৃশ্যটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের ওপর বসেছিলেন, ওটের পিঠে বসে রওনা দিলেন সেই কোবা এলাকা থেকে, বানু আমরের এলাকা থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাহনের পিছনে বসেছিলেন, একই বাহনে পেছনে বসেছিলেন। মালাউ বানি নাজ্জার হাউলাহু, বানু নাজ্জার যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার মামা বংশ, আনসারি, এদের প্রধান গুণ, মালা মানে হচ্ছে যারা সে বংশের গণ্যমান্য ব্যক্তি, হাজি মান্যবার ব্যক্তি, প্রধান। হাওলাহ, তার চারপাশে, এই যে বহর যাচ্ছে আর চারপাশে তারা ডানে বামে পেছনে সব যাচ্ছেন। হাত্তা আল কাবে ফেনায় আবি আইয়ুব, এমনকি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠানে, ফেনা মানে হচ্ছে আঙ্গিনা বা উঠান, কি বলেন আপনারা, আঙ্গিনা, উঠান, জি। তো উঠানে কি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল সামান নামিয়ে দিলেন, সেখানে অবস্থান করলেন। যে এখানে আমার উঠ বসে সবাই টানছিল। এ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা খাজরাজ বংশের এবং এই বনু নাজ্জার বংশের, তার মানে দাদার মামা বংশের। তো ওখানে গিয়ে অবস্থান করলেন। ওয়াকান ইউহিব্বু ইউসাল্লি হাইসু আদরাকাতুস সালাহ, প্রথম গেলেন, গিয়ে পৌঁছিলেন, মসজিদ নেই, কোবাতে ওখানে মসজিদ নির্মাণ করেছেন, ঠিক আছে। রাস্তায় জুমার সময় হয়ে গেল, তখন জুমার সালাত আদায় করলেন। দেখবেন যে কোবা থেকে যখন পায়ে হেঁটে আসবেন একটা মসজিদ আছে, মসজিদে জুমা দেখেছেন কেউ, হ্যাঁ, না কেউ দেখেননি? কেউ দেখেছেন? একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মসজিদে জুমার নামই হচ্ছে মসজিদে, ওখানে একটি মসজিদে জুমা, যেহেতু পথে আস্তে আস্তে জুমার সময় হয়ে গেল, রাস্তায় জুমার সালাত পড়লেন। খুব পুরানো, প্রাচীন হয়েছিল। আমরা যখন মদিনায় পড়াশোনা করতাম তখন, তারপরে সেটা পুনর্নির্মাণ, ওই জামানাতে দেখছিলাম যে ঘেরে পুনর্নির্মাণ চলছে, এখন তো একদম চকচকে করে দেওয়া হয়েছে। তারপরে বোঝা যাচ্ছে খুব পুরাতন মসজিদ সেটা, প্রাচীন যুগে। তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছছিলেন মদিনায়, এসে এখন সালাত আদায় করতে হবে, কোনো মসজিদ নাই এখানে, তখন যেখানে সালাতের সময় ওইখানেই পড়ে নিত, কারণ হাদিস এই আছে যেখানে সালাতের টাইম হবে সেখানে সালাত পড়ে নাও। ওয়া ইউসাল্লি ফি মারাবিদিল গানাম, এমন কি ছাগল ভেড়ার খোয়াড়েও সালাত আদায় করতেন। খোয়াড় বুঝেন তো? কি বলেন আপনারা? খোয়াড় বলেন না খোয়াড় বলেন? কোন এলাকায় খোয়াড় বলে, কোন এলাকায় বাথান বলে। হ্যাঁ হ্যাঁ, গরুর বাথান। জি, ছাগলের কি বলে? ছাগলের পাল। পাল তো এটাকে পাল, ওইটাকে জায়গাটাকে তার পাল বলে না, এটাকে তর্জমা করছে না। তো যে খোয়াড় বা বাথান আর কি, অবস্থানের জায়গা মারাবের। ছাগল এখানে বাঁধা টাঁধা থাকে, সেখানে ছাগলে পেশাব করছে, ছাগলের নেদি পড়ে আছে, ওইখানেও সালাত আদায়। তাহলে বোঝা গেল যে যেখানে ছাগল টাগল বাঁধা হয়, পেশাব না পেশাব থাকতো না, ওখানকার ছাগলগুলো খুব ভদ্র ছিল, পেশাব পায়খানা করতো না, নেদি দিতে থাকতো না, ওইরকম জায়গায় নামাজ পড়েছেন নাকি? তাহলে বোঝা গেল যে এইরকম জায়গায় যখন সালাত আদায় করেছে, এর থেকে কি বোঝা গেল? যে ছাগলের পেশাব আর নেদি নাপাক নয়। আর ছাগল থেকে নিয়ে আমরা কি নেব? যে মাকুলুল্লাহম, যে সব পশুর গোস্ত, পশু পাখির গোস্ত খাওয়া হালাল, সেগুলির পেশাব নেদি বা পায়খানা কি নাপাক নয়। সুতরাং আপনি হেঁটে যাচ্ছেন, কবুতরের দিল পায়খানা করে আর গায়ে পড়ে গেল, মাঝে মাঝে হয় না? হয় না? এখানে তো হয়। আর কি, আর তো নামাজ পড়া যাবে না, চল বাড়ি চল, কাপড় নাপাক হয়ে গেছে নাকি? না, কাপড় নাপাক হয়নি, তবে অরুচিকর হয়েছে অবশ্যই, কাশফোঁটার মতো, ঠিক আছে, অরুচিকর অবশ্যই হয়েছে। হানাফি মযহাবে এটাকে নাপাক বলছে, কিন্তু নাজাসাতে খাফিফা। তাদের মযহাবে আছে যে নাজাসাত নাপাকি হচ্ছে দুই রকম, নাজাসাতে খাফিফা আর নাজাসাতে গালিজা। যদি কুকুর শৃগালের পেশাব পায়খানা হয় তার নাজাসাতে গালিজা হয়ে গেল, রক্ত যদি হয় নাজাসাতে গালিজা হয়ে গেল। আর যদি গরু ছাগল উটের হয় মাকুলুল্লাহম, অথবা ধরেন আপনার পাখি, যেসব পাখিগুলি খাওয়া যায় সেসব পাখির যদি পায়খানা হয়, তাহলে এটা নাজাসাতে খাফিফা। নাজাসাতে খাফিফার ক্ষেত্রে কিছুটা মাসলা হালকা আছে, অল্প স্বল্প হলে অসুবিধা ইত্যাদি তাদের মাসলা। কিন্তু এই রকমের পার্থক্য আসলে হাদিসে নেই। হাদিস আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। যদি নাজাসাতে খাফি হালকাই নাপাক হয়, তাহলে ওখানে কি করে নামাজ পড়লেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পেশাব আছে, খোয়াড়, সেখানে খোয়াড়ের ভিতরে নামাজ পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি বোঝা গেছে। জি, তবে যথাসাধ্য আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবো। যেমন কেউ কাপড় টাপড়ে কাশপোটা লাগিয়ে রাখেন না, যদি সর্দি কাশি থাকে তারপরে। কিন্তু জরুরি হঠাৎ করে মসজিদে এমন কাশি আসলো, আর না সৌদি আরবে এসে টিস্যুর নাম শিখেছেন, দেশে কোথায় টিস্যু, তা আমরা তো গামছাতে কাশপোটা বা এতেই, এটা তো কাজ হইতে পারে, ঠিক কিনা? এতে মুসলেন আর সালাদ যা দাঁড়িয়ে গেছে, তো কি নাপাক হয়ে গেছে? না, ওটাই নামাজ পড়েন। পকেটে আমাদের কাপড়ের রুমাল থাকছে, কত কাশপোটা সর্দি থাকছে, সর্দি যখন ঠান্ডা লেগে থাকছে তাতে নামাজ হচ্ছে, ঠিক কিনা? ওই রকম ঠিক। ও আমারা বিমিনাইল মসজিদ, আর তারপরে মসজিদ নির্মাণের নির্দেশ। মদিনায় আসার পরে প্রথম কাজ হচ্ছে মসজিদ তো নিজের বাড়ি আগে তৈরি করা না, আগে মসজিদের ব্যবস্থা। তাহলে মসজিদের কত গুরুত্ব রয়েছে। তাহলে কোনো জায়গায় যদি নতুন মহল্লা স্থাপনা হয়, কোনো জায়গাতে নতুন আবাদি শুরু হচ্ছে, আপনারা দু চার ঘর গিয়ে সেখানে বাড়ি বাঁধা শুরু করলেন, গ্রামাঞ্চলে হোক অথবা শহরেও, প্রথম গুরুত্ব দিতে হবে কিসের? মসজিদ। আমরা মুসলিম একটা মসজিদ বানাইতে হবে, মসজিদ অত্যন্ত জরুরি। মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন। ফারসালা ইলা মালাইন বানি নাজার, জমি লাগবে মসজিদ বানাইলে, জমি জায়গা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, তাদের তো কিছু নেই, এখানে খালি হাতে হিজরত করে এসেছেন। জমি তো আনসারীদের কাছে, তো জমি তো নিতে হবে, কারো কাছ থেকে জবরদস্তি তো নেওয়া যাবে না, ঠিক না? আমাদের দেশের আলেম সমাজ যারা মসজিদ মাদ্রাসা করতে, প্রথম কাজ হচ্ছে কি করা? দান করা। দান করা না, চেষ্টা করেন কিনে নাও, খালি দান করা, দান করেন, দান করেন না ভাই, নিজে নিজে কেনার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ধান্দা করেননি, আগে কেনার চেষ্টা, বরং তারা দান করতে চেয়েছে। বলছেন না, সামিনুনি হায়াতাকুম, তোমাদের এই বাগানটা মূল্যের বিনিময়ে পয়সা নাও, দাও। এই কথা বলে তোমরা আল্লাহর রাস্তে দান করে দাও। প্রথম ছোটে বলেন এই কথা, সে নিজে দান করবে সেটা আলাদা কথা, কিন্তু কখন যাতে করে লজ্জায় না পড়ে যায়। আমি যদি আপনাদেরকে বলি যে আল্লাহর রাস্তে আপনারা প্রতি সপ্তাহে আপনারা 10 প্লেট করে খাবার দেন, তখন না করবেন? অনেকে চক্ষু লজ্জায় দেবেন, আরে শেখ বলেছে না, কেন লজ্জায় ফেলবো আপনাদেরকে?
যে দান করবে নিজে দান করবে। কথা বোঝা যাচ্ছে না? এইটা তরিকা আসলে রাসূলুল্লাহর তরিকা নয় যে মানুষকে কি ফেলা, লজ্জায় ফেলে দেওয়া অথবা চাপের মুখে ফেলে দেওয়া। না, স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে দান করবো, তাহলে নেকি পাবে। মানুষ কাছে দানের ধান্দা আগে নয়, আগে আমি আমার পয়সা দিয়ে চেষ্টা করবো, আমি আমার পয়সা দিয়ে চেষ্টা করবো, না পারবো তখন কিছু লোককে যারা ওই রকম অন্তরের আছে জানালাম যে এখানে প্রয়োজন রয়েছে, আলহামদুলিল্লাহ। এটা হওয়া উচিত আসলে যে কোনো ক্ষেত্রে। দেখেন, মসজিদ বানাইতে হবে, তো বানু নাজ্জারের প্রধানদেরকে ডেকে পাঠালেন, দায়িত্বশীল যারা যারা ওই গোত্রের প্রধান ছিল, একজন অথবা একাধিক, তাদের একজন প্রধান অথবা একাধিক প্রধান যারা নেতৃস্থানীয়, তাদেরকে ডেকে পাঠালেন যে আসুন। ফাকালা, এসে তারা যখন আসলে, ইয়া বানি নাজ্জার, হে নাজ্জার গোত্রের লোকেরা, সামিনুনি বিহায়াতিকুম হাযা, এই যে তোমাদের বাগানটি ঘেরা আছে, এই বাগানটি আমাদেরকে মূল্যের বিনিময়ে দিয়ে দাও। সামান মানে মূল্য, সামিনুনি মানে পয়সা নাও, জমিটা দাও, পয়সা নাও, জমিটা দাও, বিক্রি করো, সোজা কথা, বিক্রি করো। আল্লাহু আকবার। কালু, তারা বলে, লা, না, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লা নাতলুবু সামানা ইল্লা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে এর মূল্য নেব না। মসজিদ তৈরি করবেন ইয়া রাসূলুল্লাহ, পয়সা নিব, পয়সা দেব না। এইভাবে দান দিতে হবে। আপনি আগে বললেন যে আপনার এই জায়গাটার প্রয়োজন রয়েছে, আমরা কিনবো ইনশাল্লাহ, আপনি আমাদের কাছে আল্লাহর রাস্তে বিক্রি করে দেন, এইভাবে বলেন। সেই বলে, না 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 না, বিক্রি করবো না, আমার আখিরাতে প্রয়োজন রয়েছে ভাই, আমি আল্লাহর রাস্তে দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহ। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা নাতলুবু সামানাহু, এর মূল্য নেব না, ইল্লা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর কাছে নেব। ফাকাল আনাস, আনাস রাদিয়াল্লাহু বর্ণনাকারী বলছেন, ফাকানা ফীহি মা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলছি যে ওইখানে কি ছিল জানো? ওই বাগানটা পুরাতন বাগান। সেই বাগানে কি ছিল? ঘেরার ভিতরে কবরুল মুশরিকিন, মুশরিকদের প্রাচীন যুগের সব খবর টবর ছিল। অফিহে খারেবুন, সেই জায়গাটি অনাবাদ হয়েছিল, বিরান হয়েছিল। আর কি ছিল? ধ্বংসাবশেষ। অফিহে নাখলুন, আর সেখানে কিছু খেজুরের গাছ, পুরনো যুগের খেজুরের গাছও ছিল। ফামারান নবী কবর মুশরিকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জায়গাটি যখন পেলেন মসজিদ তৈরি করার জন্য, মসজিদ নবী বর্তমান মানে না, বর্তমান তো বিশাল বড়, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মসজিদ নবী, অর্থাৎ রিয়াজুল জান্নাত, তার পাশে যতটুকু আসল মসজিদের জায়গা সেইটুকু, সেই জায়গায় মুশরিকদের কবর ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের কবরগুলি সম্পর্কে নির্দেশ দিলেন, ফানবের সাথে সেগুলি উঠিয়ে ফেলে দেওয়া হলো। কি করা হলো? সেগুলি খনন করে উঠিয়ে ফেলে দেওয়া হলো। সুম্মা বিল খারিব, তারপরে সে বিরান যে অনাবাদ হয়েছিল, উঁচা নিচা হয়ে, সেই জায়গাগুলি সম্পর্কে নির্দেশ দিয়ে ফাসুওয়াত, সেগুলিকে সমতল করে দেওয়া হলো। সেগুলিকে কি করা হলো? সমতল করে দেওয়া, যাতে এখানে মসজিদ তৈরি করা সম্ভব হয়। উঁচা নিচা হয়েছিল, পাথর টাথর ইত্যাদি। অবিন নাখলে, খেজুরের গাছগুলি ছিল, ফাকতিয়া, সেগুলি কেটে ফেলা হলো। তাহলে প্রয়োজনীয় ফলের গাছ কাটা যায়, এটা একটা মাসলা জানলাম। প্রয়োজনীয় ফলের গাছ, কেউ তো ফতোয়া দিতে পারে, আরে আম গাছ, লিচুর গাছ, কাঁঠাল গাছ ফল দিচ্ছে প্রতি বছর, আপনি কেটে ফেলে দেবেন? হ্যাঁ, সরকার যদি কোনো গাছ কাটতে নিষেধ করে সেটা আলাদা কথা, কথা বোঝা। কিন্তু আপনার নিজের গাছ, নিজের জমিতে আপনার গাছ আছে, আপনি আম গাছ কাটতে পারেন না? প্রয়োজনে কাটতে পারেন, কিন্তু বিনা প্রয়োজনে আপনি বাগান কেটে ফেলে দিচ্ছেন, আপনি লিচুর বাগান শেষ করে দিচ্ছেন, আম বাগান শেষ করে দিচ্ছেন, কাঁঠাল বাগান শেষ করে দিচ্ছেন, না খেজুর বাগান শেষ করে দিচ্ছেন, এটা চাই না। কারণ মানুষের প্রয়োজন রয়েছে, সবাই যদি এরকম করে কেমন করে হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু প্রয়োজনে গাছ কাটা যায়, ফলের গাছ পর্যন্ত কাটা যায়। ফাসাফুন নাখলা, তারপর খেজুরের গাছগুলিকে সারিবদ্ধ করে দেওয়া হইলো, হ্যাঁ, লাইন করে রেখে দেওয়া হইলো, ফেলে রাখা হলো কিবলাতুল মসজিদের, কিবলার দিকে, মসজিদের সামনের দিকে। আর তারপরে সেগুলি দিয়ে কি করা হয়েছিল? একটি মত হচ্ছে যে সেগুলি দিয়ে মসজিদ নববীর দেয়াল তৈরি করা হয়েছে, সেই খেজুরের গাছগুলি দিয়ে দেয়াল তৈরি করা হয়েছিল, সেগুলি খাম্বা খুঁটি হিসেবে ব্যবহার করা হয়েছিল। আর কেউ কেউ বলেছেন না, সেগুলি দিয়ে মসজিদের ছাদ বা ছাউনি তৈরি করা হয়েছিল, কিন্তু ছাউনি ছিল খেজুর, আর ডালগুড়ি ছিল, খেজুরের পাতার ছিল, এটি হচ্ছে ঠিক। ওয়াজালু ইদাদাতাইহিল হিজারা, আর তারপরে সেই মসজিদের দরজার যে দুটো পাল্লা রয়েছে, পাল্লা আমরা পাল্লা বলি সেগুলিকে, হ্যাঁ, দুই সাইডে। ইদাদাতুন মানে বাহু, যেমন এই বাহু, ঠিক ওই রকমই একটা দরজার বাহু হচ্ছে পাল্লাগুলো। এই যে পাল্লাগুলো বা চৌকাঠ, আসলে পাল্লা না, পাল্লা তো যেগুলো দরজা লাগানো হচ্ছে, আর পাশে যেটা আছে সেটার নাম কি?
চোকাট, এখানে চোকাট বলতে হবে। এই দাদা বাহু মানে চোকাট, এর চোকাট করে দেওয়া হলো কিসের? দুটো চোকাট লাগে দুই সাইডে, এলহেজারা পাথরের চোকাট করা হয়। ওয়াজালু ইয়ানকুলুনা সাখর, আর তারা পাথর নিয়ে এসে মসজিদে নববী নির্মাণ করা শুরু করলেন, পাথর নিয়ে এসে নির্মাণ করা শুরু করলেন দেয়াল পাথরের। ওহুম ইয়ারতাজিজুন, যখন এই পাথরগুলি সাহাবীরা নিয়ে আসছিলেন মসজিদ নির্মাণের জন্য, তখন তারা জারি সঙ্গীত গাইছিলেন। জারি বুঝেন? জারি গাওয়া বুঝেন কেউ? আগের যুগে মুরব্বীরা বুঝে। হ্যাঁ, আমাদের দেশে ছোটকালে আমরা এমন যুগের লোক, আমি তো নিজে বলি, বা আমাদের মানে সমসাময়িক যারা আলেম সমাজ অনেকে আপোষের গল্প হলে, যে আমরা পুরানো পেয়েছি আর নতুনও পেয়েছি, এমন একটা। কিন্তু এখন যে নিউ জেনারেশন, এরা শুধু নতুন পেয়েছে, পুরাতন কিছু পায়নি। ওরা মনে করবে যে কোন কালকার আমরা উপন্যাস বয়ান করছি, তাই না? আমরা লবণ রুটিও পেয়েছি, মাড়া ভাতও পেয়েছি, আর মাশাআল্লাহ দুনিয়ার মোবাইল আর ইন্টারনেট আর দুনিয়া পেয়েছি, তাই না? সবাই পেয়েছি, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু এখনকার ছেলেরা না, নতুন পেয়েছিল, পুরাতন হয়নি। আবার যারা চলে গেছে 50 বছর আগে, 50 না 30 বছর আগেই যারা চলে গেছে, তারা নতুন কিছুই পায়নি। হ্যাঁ, নতুন কিছু পায়নি, পেয়েছে পুরাতনই পেয়েছে। তো কি বলছিলাম, আগের যুগে আমরা দেখতাম গ্রাম অঞ্চলে, হ্যাঁ, শীতের রাতে যখন বসে থাকতে আরাম লাগে, শীতের রাতে খুব বেশি প্রচণ্ড শীত না, মোটামুটি শীত বা হালকা গরম, তখন সারা রাত ধরে গ্রামের মুরব্বীরা বসে আছে। আর তারপরে ওইখানে ওই আমাদের দেশের কিছু ওই পয়ার ছন্দের কেতাবাদি পাওয়া যায়, বেদাতি কিতাব, বেশিরভাগ বেদাতি। হ্যাঁ, যুদ্ধের জঙ্গে নামা, অথবা আপনার ওতে থাকতো কি খায়রুল হাসার, আরো কত কি যে ওইসব নাম ছিল। আর সুর সুর করে পড়তো, যার গলা ভালো, সুর ভালোকে লাগিয়ে দিল, পড়ছে, আর মুরব্বীরা শুনছে, পোলাপানও শুনছে। এগুলো ভালো পোলাপান যারা, ওগুলো। আর যেগুলো খারাপ ছিল সেগুলো অমুক জায়গায় গান হচ্ছে রে, তখন তার ঘরে ঘরে গান বাজানোর কোনো ব্যবস্থা নেই, রেডিওই নেই। কয়টা? গোটা গ্রামে একটা দুটো রেডিও। হ্যাঁ, ওই ঢাকার আজান হবে, তারপরে ইফতার করবো, সেই জন্য গোটা গ্রাম জমা হয়ে যেত, যে ওই যে অমুকের বাড়িতে, ওই যে অমুক মহাজনের বাড়িতে ওই যে একটা রেডিও আছে, যা তো শুনতো, আজান হলে দৌড় দিয়ে আসে ইফতার করার জন্য। এই ছিল অবস্থা। গৌড়ি খুব কম লোকের কাছে ছিল। আল্লাহু আকবার। তো কি বলছিলাম, এই যে সারা রাত ওই যে গান সঙ্গীত চলছে, নাজায়েজ গান চলছে ওইদিকে, যারা পাপী তাদের, হ্যাঁ, ফাসেক ফাজের। আর যারা একটু ভালো তারা ওই বেদাতি, ওই সব মানে যেগুলোকে বলা হচ্ছে যে ওই জারি গান চলতো, হ্যাঁ, গীত চলছে, শুনছে, হ্যাঁ, মজা লাগছে। এই রাজ, আরবিতে রাজ বলা হয়, ছন্দ আকারে মানুষকে উৎসাহিত করার জন্য, কোনো কাজে উৎসাহিত করার জন্য। মানুষের প্রকৃতি হচ্ছে, মানুষ যদি এমনি কাজ করে তো তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে, কিন্তু কাজ করার সময় যদি একটা আমোদ ফুর্তি থাকে, হাসি খুশি থাকে, তাই না? আর এই আমোদ ফুর্তি আসে বিভিন্নভাবে, বিনোদন। তার মধ্যে একটা হচ্ছে কিছু কবিতা পাঠ করা, হ্যাঁ, কিছু সঙ্গীত পাঠ করা, এতে কি। তো তারা রাজ পাঠ করছিলেন, মানে জারি গান গাইছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে সাথে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মসজিদে নববীর নির্মাণে অংশ নিয়েছেন। এই না যে শুধু হুকুম করো, হাকিম হইয়া হুকুম করো। আমাদের সমাজে একটা কিন্তু এই সঙ্গীত আছে, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, হ্যাঁ, সর্প হইয়া দংশন করো, আর ওঝা হইয়া ঝাড়ো। এটা কুফরি কবিতা, জানেন কি? এটা হলুলি ওয়াহদাতুল ওজুদ ওয়ালাদের কুফরি আকীদা। মানে আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি, হ্যাঁ, হাকিম, হুকুমও করছো তুমি, আর তুমি পুলিশ, হুকুম করছো যে চুরি কর, ডাকাতি কর, আবার তুমি পুলিশ হয়ে ধরেইছো, তুমি এই অপরাধ করো, তুমি চুরি করলে, তুমি ধরলে, তুমি ধরাইলা, হ্যাঁ, আউযুবিল্লাহ, তুমি সাপ, নাউযুবিল্লাহ, সর্প হইয়া দংশন করো, আবার ওঝা তুমি ঝাড়ো। আউযুবিল্লাহ। এটা কার সম্পর্কে বলা হয়েছে জানেন কি? কেউ জানে? আমাদের দেশের লোকেরা, সুবহানাল্লাহ, যে কুফরি কথা বলে, অনেকে অজান্তে কুফরি কথা বলে। ছোটকালকার এগুলো কথা এই স্মৃতিতে ছিল, আপনাদেরকে দুই এক লাইন বলে দিলাম। কুফরি কথা এটা কি? ওয়াহদাতুল ওজুদের আকীদা। পৃথিবীর সব কিছু সত্তা এক, সৃষ্টি স্রষ্টা এক, যেটাই সৃষ্টি সেটা হচ্ছে স্রষ্টা। এটা যেমন পানি, তেমন এটা হচ্ছে আল্লাহ। এখানে আল্লাহ আছে এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব কিছুতেই বিরাজমান, আপনার ভিতরে বিরাজমান,
আপনার স্ত্রীর ভিতরে বিরাজমান, আর বাথরুমও বিরাজমান, এই পানির ভিতরে আল্লাহ বিরাজমান। তাহলে যে কোনো, এই যে খাম্বার ভিতরে আল্লাহ বিরাজমান, তাহলে খাম্বাকে কেউ যদি সেজদা করে আর মনে করে আমি আল্লাহকে সেজদা করছি, তাহলে সে ইসলাম ধর্মই করলো। সেটা কিসের ধর্ম? সুফিদের ওয়াহাদাতুল ওজুদের ইবনে আরাবির কুফরির ধর্ম। এবার বোঝা গেছে? এই হচ্ছে পীর মুরিদের ব্যবসা, এই হচ্ছে পীরতন্ত্রের আজব লীলা। খবরদার, এই সুফিজম থেকে ফিরে আসো, আল্লাহর রাস্তে ফিরে আসো। ধ্বংস করে দিচ্ছে এই সুফি, বড় বড় আলেমদের আকীদা আমলকে ধ্বংস করে দিচ্ছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাজ করতেন আর বলতেন ওয়া হুয়া ইয়াকুল, বলতেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুল আখিরা। সাহাবীরা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ একমাত্র কল্যাণ হচ্ছে, কোন কল্যাণ নেই আখিরাতের কল্যাণ ছাড়া। আসল কল্যাণ হচ্ছে, আসল মঙ্গল হচ্ছে, ভালাই হচ্ছে আখিরাতের ভালো, আখিরাতের কল্যাণ। ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা, সুতরাং আনসারি মুহাজিরিন যারা মসজিদ নির্মাণ করছে, যারা তোমার দ্বীনের খেদমত করছে, তাদের তুমি মাফ করে দাও। কোন বর্ণনা রয়েছে ফাগফির, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আর কোন রিওয়ায়াতে রয়েছে, অন্য জায়গায় পাবেন ফানসুরিল আনসার ওয়াল মুহাজির, আনসার আর মুহাজিরদের সাহায্য করো, সাহায্য করো। এই হাদিস থেকে অধ্যায়ের সাথে যে সম্পর্ক, তা হচ্ছে কি, মুশরিকদের কবর ছিল, সেই কবরগুলি প্রাচীন যুগের ছিল, সেগুলিকে কি করা হলো, উঠিয়ে ফেলে দেওয়া হলো। আর সেই জায়গাটি বিরান ছিল, আবাদ করা হলো, সমতল করে দেওয়া হলো, তারপরে সেখানে মসজিদ নির্মাণ করা হলো। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, সুতরাং প্রাচীন কবর প্রয়োজনের তাগিদে কেউ যদি সেখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে দেয়, সে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে গঠনমূলক কোনো কাজ করে, আর এইসব কাজ যেই সেই করবেন না। হয় ভালো আলেমদের সিদ্ধান্তে হইতে হবে যদি অমুসলিম দেশ হয়, অথবা মুসলিম শাসক কিন্তু দিনের সব মাসাইল বুঝে না, তাহলে। কিন্তু যদি মুসলিম শাসক দিনের মাসাইল বুঝে, তো এগুলো শাসকদের নেতৃত্বাধীন হইতে হবে, যাতে করে কাজ যে অরাজকতা না হয়। যেখানে যার ইচ্ছা সেখানে কবর ছিল, কয়েকদিন আগে 5 বছর 10 বছর আগে আপনার বাপ দিয়েছে কবর আপনার দাদার, আর তারপর না রে এই জায়গায় কবর দিয়ে তো ভুল হয়েছে রে, এখানে একটা তো রুম উঠে যাবে, আর ইসলাম তো লাখ লাখ টাকা দাম, সুতরাং এই কবর উঠিয়ে ফেল আর এখানে একটা রুম তৈরি কর। এসব জায়েজ না, খেলতামাশা, এটা জায়েজ না, এটা জায়েজ নয়। আশা করি বিষয়টি বুঝেছেন। 49 নম্বর অধ্যায়, বাবু সলাত ফি মারাবিদিল গানম। এই অধ্যায় হচ্ছে সলাত আদায় করা ছাগলের খোয়াড়ে। ছাগলের খোয়াড়ে সলাত আদায় করা জায়েজ কিনা, মাসলা কিন্তু চলে এসেছে গত হাদিসে, এখানে অধ্যায় কায়েম করে দেখাচ্ছেন ইমাম বুখারী মাসলাটি। 429 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ফি মারাবিদিল গানম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি ছাগলের খোয়াড়ে সলাত আদায় করতেন। সুম্মা সামি'তুহু বাদু, তারপরে বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে বলতেন বা বলেছেন কি, কানা ইউসাল্লি ফি মারাবিদিল গানম কাবলা ইউবনাল মসজিদ, মসজিদ নির্মাণ করার আগে ছাগলের খড়ে সলাত আদায় করেছেন। কিন্তু যখন মসজিদ নির্মাণ হয়ে গেছে, তখন আর যেখানে সেখানে সলাত আদায়ের প্রয়োজন হয় নাই, মসজিদেই সলাত আদায় করেছেন, ফরজ সলাত। আর বাকি নফল সলাত, উত্তম হচ্ছে নফল নামাজ, ফরজ ছাড়া যতগুলি নামাজ রয়েছে সেগুলি বাড়িতে আদায় করা বেশি উত্তম। বাড়িতে নেই, আপনি দোকানে আছেন, আপনি অফিসে আছেন, নির্জনে, নির্জনে যত নির্জনে সুন্নত নফল আদায় করবেন তত বেশি ফজিলত পাবেন, নেকি পাবেন। ফরজ সালাত জামাতে গিয়ে আদায় করতে হবে পুরুষদেরকে, শরীয়তের যদি কোনো ওজর না থাকে তাহলে। 50 নম্বর অধ্যায় বলছে বাবু সলাফি মাওয়াদিল ইবিল। এই অধ্যায় হচ্ছে সলাত আদায় করা ওট বাঁধার জায়গায়, ওটের খোঁয়াড়ে। এতক্ষণ তো জানলাম যে বকরির খোঁয়াড়ে, তাই না? জায়েজ না, না জায়েজ? জায়েজ। কিন্তু ওটের খোঁয়াড়ে 430 নম্বর হাদিস, এখানে কি বলছেন দেখেন, জায়েজ কি না মশলাটি পরে আলোচনা করছি। বলছেন প্রখ্যাত তাবেঈ নাফে, কাল রায়তু ইবনে ওমর, তার মালিক ছিলেন সাহাবী, প্রখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাকে দেখেছেন, তিনি বলছেন আমি দেখেছি ইউসাল্লি আলা বাইরিহি, তার ওটটা কিবলার দিকে সামনে দাঁড়িয়ে আছে, আর ওটকে সামনে করে সালাত আদায় করেছেন, ওটকে সামনে করে সালাত আদায় করেছেন। ওয়াকাল, আর বলছেন রায়তুন নবী ইয়াফআলু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকমটা করতে দেখেছি। আব্দুল্লাহ ইবনে ওমর এত সুন্নতের পাবন্দ ছিলেন যে যেই কাজগুলি যখন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময় দেখেছেন, ওই কাজগুলি তিনি মাঝে মধ্যে করার চেষ্টা করতেন। যেহেতু একসময় দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কিবলার দিকে
উট দাঁড় করে দিয়েছেন বা উট বসে আছে বা দাঁড়িয়ে আছে, আর তার পিছনে সালাত আদায় করেছেন, তিনিও কখনো একবার সালাত আদায় যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফটোকপি হইতে পারেন। তিনি সুন্নতের এত পাবন্দি করতেন। এই করতে গিয়ে কোনো ক্ষেত্রে এমন কিছু করতেন যেটা শরীয়তে করার কোনো প্রয়োজন নেই, মানে আমি আপনি এটা করবো না, এটা শরীয়ত বলে না করতে। যখন মদিনা থেকে মক্কা যেতেন, যেই জায়গাগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রয়োজনে বসেছেন, পেশাব পায়খানার প্রয়োজনে বসেছেন, প্রাকৃতিক প্রয়োজনের জন্য বসেছেন, অথবা একটু অবস্থান করেছেন, ওখানে গিয়ে একটু বসে যেতেন, ওখানে একটু বসতেন, তারপরে যেতেন, ওই রাস্তা ফলো করে যেতেন। কিন্তু এগুলো কি আসলে শরীয়তের বিষয় না, কিন্তু এটা হচ্ছে মহব্বতের বিষয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাগুলি পছন্দ করেছেন, এই জায়গায় তিনি অবস্থান করেছেন, সুতরাং আমি একটু করলাম, এই সেন্স নিয়ে করেছেন। কিন্তু এটা কোনো শরঈ বিষয় নয়, যদিও সেটি না জায়েজ নয়, কিন্তু শরীয়তে এটাকে কোনো সওয়াবের কাজ মনে করবে বা অথবা এটা সুন্নাত না। উট বাঁধার জায়গায় হাদিস কিন্তু সংক্ষেপ করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, হাদিস নিয়ে আসেন উটের ক্ষেত্রে, যে উটের জায়গায় সালাত পড়তে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। একটি হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো যে উসাল্লি ফি মারাবিদিল গানাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে ছাগলের খড়ে কি সালাত আদায় করতে পারবো? যে সাল্লি ফি মারাবিদিল গানাম, ছাগলের খড়ে সালাত আদায়, যেখানে ছাগল বাঁধা থাকে সেখানে সালাত আদায় করো। ভালো কথা। জিজ্ঞেস করছেন তারপরে ওসাল্লি ফি মারাবিদিল এবেল বা মাওয়াতিনিল এবেল, উট বাঁধার জায়গায় কি আমি সালাত আদায় করতে পারবো উটের খড়ে? বলছে লা, পারবে না। কেন? পার্থক্য, এটারও গোস্ত খাওয়া যায়, এটারও গোস্ত খাওয়া যায়, কিন্তু এতে পার্থক্য কেন করা হলো? তাহলে বোঝা গেল যে পার্থক্য পাক না পাকির কারণে নয়, যে গোবর, উটের গোবর অথবা পেশাব না পাক সেই জন্য নিষেধ করলেন। উটেরও গোস্ত খাওয়া যায় আর ছাগলের গোস্ত খাওয়া যায়, তো দুটোর হুকুম একই হবে, ঠিক কিনা? তাহলে এর ভিত্তিতে কিন্তু না করেননি উটের খড়ে সালাত আদায় করতে। আরেকটি রহস্য বা কারণ রয়েছে, যেই কারণ নিষেধ করেছেন, এবার বোঝা গেছে। সেটা হচ্ছে যে বকরির পালে বা বকরির বাথানে, বকরি ছাগলের মাঝখানেও যদি সালাত আদায় করেন আর সিজদায় যান, কোনো ভয় টয় লাগবে নাকি? যে খুঁজে দিতে পারে, দলে দিতে পারে, ভয় লাগবে? যে আমার কাঁধের উপরে যে একটা বকরি বাঁধায়, তা আমার 12টা বেজে যাবে, ভয় আছে না? কোনো ভয় নেই। যদি একটা বকরি চড়ে অনেক কিছু হবে না, ঠিক কিনা? তো ভয় নেই, কিন্তু অস্বস্তা নেই, খুশু নষ্ট হবে না, পালপিটেশন নেই, চিন্তা নেই, সুতরাং আরামসে আপনি সিজদা করতে পারবেন বকরির বাধা নেই। কিন্তু উট যেখানে বাঁধা আছে আর ওর আশেপাশে যে নামাজ পড়া শুরু করেন, গরুর খোয়ার, গরু বাঁধা আছে আর ওর মাঝখানে যদি সালাত আদায় করেন, তাহলে ভয় লাগবে না? লাগবে না? আরে যতক্ষণ দাঁড়িয়ে আছে ততক্ষণ তো দেখতে পাচ্ছি যে শিং মারতে আসছে নাকি গরুটা, কিন্তু যখন সিজদায় যাব তখন যদি একটা মোতা দিয়ে দেয় তো 12টা বেজে যাবো। হ্যাঁ, ঠিক না? এই যে ওয়াসওয়াসা, এতে খুশু নষ্ট হয়ে যাবে, সালাতের একগ্রতা নষ্ট হয়ে যাবে। আর খুশু নষ্ট হয়ে যাওয়া মানে সালাতের রূহ বেরিয়ে যাওয়া। সালাতের যেমন বডি আছে তেমনি তার মধ্যে রূহ আছে, আত্মা আছে। আর সালাতের নামাজের আসল রূহ আত্মা হচ্ছে খুশু, একগ্রতা, মনোযোগী হওয়া, সেটা নষ্ট হয়ে যাবে। যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? উটের খোয়াড়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন, নাপাকির কারণে নয়। 51 নম্বর অধ্যায়, বাবুন, এই অধ্যায় হচ্ছে মান সাল্লা ওয়া কুদ্দামাহু তান্নুরুন আও নারুন আও শাইয়ুন মিম্মা ইউবাদু ফারাদা বিহি ওয়াজহাল্লাহি তাআলা। গুরুত্বপূর্ণ একটি মাসলা। কেউ যদি সালাত আদায় করে আর তার সামনে চুলা থাকে, যেখানে নামাজ পড়ছেন সামনে চুলা জ্বলছে, কিবলার দিকে চুলা জ্বলছে, আও নারুন অথবা আগুন জ্বলছে, আও শাইয়ুন, যখন ঠান্ডার সময় আরবরা কি করে দেখেছেন? আরবরা হ্যাঁ মরুভূমিতে যারা বা ইস্তেরাহাতে দেখেছেন কি কাঠ দিয়ে আগুন জ্বালায়, আগুন জ্বলতে আছে। আমরা কিছুদিন আগে ইস্তেরাহাতে আমাদের স্টাফেরা গিয়েছিলাম, এই শীতকালে, এই গত শীতকালে, এই এয়ারপোর্ট রোডের বাম দিকে মরুভূমির ভিতরে। তো একটা খেমা আছে, দেখছি যে আগুন জ্বালিয়ে রেখেছে, আগে থেকে মাগরিবের একটু আগে পৌঁছছিল, আগুন জ্বালিয়ে রেখেছে। তো জামাত শুরু করতে, যেহেতু পুরো স্টাফ জামাত শুরু করতে গিয়ে কিছু মুসল্লির সামনে আগুন পড়লো, যে আগুন পড়লো, তখন মাসলাটি আসলো যে কি করা যায়, এই আগুন সামনে রেখে সালাত আদায় করা যাবে কি না। এই মাসলা জেনে যাবে কিনা তারপরে ডিটেলস বলছি। সামনে চুলা আছে অথবা আগুন আছে, আও শাইয়ুন মিম্মা ইউবাদু, অথবা এমন কিছু আছে যেটার কেউ পূজা করে, যেটার কেউ পূজা করে। খ্রিস্টানদের কি আছে? হ্যাঁ, এই যে ক্রুশ,
অথবা ধরেন হিন্দুদের কোনো মূর্তি, এরকম কিছু আছে। ফারাদা বিহি ওয়াজহা আল্লাহ তাআলা, কিন্তু তার যদি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকে, এর জন্য নাই, এর জন্য সালাত পড়ছেন না, নামাজ পড়ছেন না, একে সেজদা করছেন না, কাকে সেজদা করছেন? রবকে সেজদা করছে। এইরকম যদি উদ্দেশ্য থাকে, আর সামনে আগুন টাগুন থাকে, চুলা থাকে, আর চুলার সাথে আজকাল নিয়ে নেন এই যুগে, সায়েন্সের যুগে বা উন্নতির যুগে, সেটা হচ্ছে যে আপনার কি যেগুলো ঘর গরম করার জন্য ওই যে থাকে না, হিটার, হিটার, হিটার যদি সামনে থাকে, হিটার, হিটার মনে হচ্ছে লাল হয়ে আসবে আগুন, যদি এটা আগুন নয়, কিন্তু বিদ্যুতের মাধ্যমে আছে, এটা আগুন নয়। ওলামারা বলেছেন যে এটা আগুন থেকে ভিন্ন, আগুন থেকে ভিন্ন, এটা আগুন নয়, যদিও সেটা তাপ দিচ্ছে, হ্যাঁ, ঘরকে গরম করছে বা আশপাশকে গরম করছে, কিন্তু সেটা মূলত আগুন নয় বা আগুনের মতো নয়। এইসব যদি সামনে থাকে তাহলে সালাত আদায় করা যাবে কিনা? যদি উদ্দেশ্য থাকে যে আমি সালাত আদায় সেজদা করছি আল্লাহ রাব্বুল আলামিন, ওয়ালা জুহরি, ইমাম জুহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শুনেন হাদিসে উত্তরগুলো পাবেন। আখবারনি আনাসুন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে জানিয়েছে, ইমাম জুহরি তাবেঈ বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরেজাত আলাইয়া নার ওয়া আনা উসাল্লি, আমি যখন সালাত আদায় করছিলাম তখন আমার সামনে জাহান্নামের আগুন পেশ করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, ওই সময় সামনে জাহান্নাম একবারে কাছে নিয়ে এসে দেখা যাচ্ছে, টিভির পর্দার মতো সামনে আগুন, জাহান্নামের আগুন। এই হাদিস নিয়ে এসে ইমাম বুখারী কি বলতে চাইছেন? যে আগুন সামনে করে সালাত যদি বাতিল হয়ে যেত, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নামাজ পড়লেন আর ওই অবস্থায় সামনে জাহান্নামের আগুন দেখানো হচ্ছে? এবার বুঝেছেন না? তাহলে কি বলতে চাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যে সামনে যদি আগুনও থাকে, যে আগুনের পূজা করে মজুসি, অগ্নি পূজকরা, তারা পূজা করে, আগুন আছে, কিন্তু আপনি নামাজ পড়ছেন কার জন্য? সেজদা করছেন আল্লাহকে, নামাজ পড়ছেন আল্লাহর জন্য, তাহলে সেটা জায়েজ, প্রয়োজনে জায়েজ, বিনা প্রয়োজনে নয়। এই কথা বলতে চাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তারপর আরেকটি হাদিস নিয়ে এসেছেন, দেখেন 431 নম্বর হাদিস, সনদ সহ নিয়ে এসেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কাল ইন খাসাফাতিশ শামসু ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একবার সূর্য গ্রহণ লাগে। কি লাগে? যেই দিন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ছেলের নাম কি ছিল? ইব্রাহিম, মারা গিয়েছিলেন। শিয়ারা আলাইহিস সালাম বলে, নবীর বংশের কেউ হলে কি বলে? আলাইহিস সালাম। এটা জায়েজ নাই। আলাইহিস সালাম কাকে বলবেন? একমাত্র নবী রাসূলদেরকে বলবেন, জি, সরাসরি। বাকি আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বলছেন যে সাহাবী যদি হয়, সে ছোট হোক আর বড়, কি বলবেন? রাদিয়াল্লাহু আনহু। সুতরাং ইব্রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, কি বলবেন? রাদিয়াল্লাহু আনহু। সেই দিন ইন্তেকাল করেছেন। সুম্মা কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরিতুন নার, পড়ছিলেন সালাতুল খুসুফ, হ্যাঁ, মানে সূর্যগ্রহণের সালাত আদায় নামাজ পড়ছিলেন, যে সুন্নতটি আরব দেশে আছে। দেশে কোনদিন পড়েছেন? আছে, এই সুন্নত উলি মেরে দেশে গলা টিপে মেরে এই সুন্নতের আমলই নেই, আলেমরা এই সুন্নত পালন করে না। মাদ্রাসায় তো কবির কমপক্ষে, আর এই গ্রাম অঞ্চলে যদি নাই করতে পারে, তারপর কেন পারবে না? মসজিদ ইমাম আছে, মুয়াজ্জিন নিযুক্ত আছে, কেন পারবে না? করলেই হবে। ওরিতুন্নার, আমাকে জাহান্নামের আগুন দেখানো হয়েছে, ওই অবস্থায় সূর্যগ্রহণ লেগে আছে আর সালাতুল খুসুফ সূর্যগ্রহণের নামাজ পড়ছেন, সামনে জাহান্নামের আগুন দেখানো হচ্ছে। ফালাম আরা মানজারান কালিয়ম কাত্তু আফদা, আজকের মতো ভয়ানক দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। জাহান্নামের আগুন আমার সামনে দাও দাও করে জ্বলছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতেও জাহান্নামের দৃশ্য দেখিয়ে দেওয়া হয়েছে। জি, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই টিভি দেখিয়ে দেওয়া হয়েছে, যে টিভি বর্তমান যুগে আবিষ্কার হয়েছে। কিন্তু এইরকম করে আল্লাহ রাব্বুল দেখিয়ে দিয়েছেন। এইরকমই যখন মেরাজ থেকে ফিরে আসলেন, আর মক্কার লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো যে তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি যদি দেখেই থাকো বাইতুল মুকাদ্দাসে 1 মাস লাগে আমাদের যেতে, 1 মাস আসতে, তুমি রাত্রে গেলে আর রাত্রে চলে আসলে, আর বলছো 7 আসমানের উপরে আজব কথাবার্তা, এইসব কথা বিশ্বাস করে কেউ? আবু বকরকে বিভ্রান্ত করার জন্য আবু বকর দেখো দেখো কি বলছে, কি আমার নবী বলেছেন নাকি? হ্যাঁ, যদি বলে থাকেন তো আমি বিশ্বাস করি, যদি বলে থাকেন তো আমি প্রথম বিশ্বাস করি। সেই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম কি পড়ে গেল? সিদ্দিক, জি, মহাসত্যবাদী, জি, এবং সত্যায়নকারী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় দেখিয়ে দেওয়া হয়েছিল, ফাজাল্লাল্লাহু বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাসকে একবারে টিভির পর্দার মতো খুলে দেওয়া হইল। আর প্রথম জিজ্ঞাসা যখন এরা করলো, জবাব দিতে পারছেন না,
নবী সাহেব বলছেন আমি এত পেরেশান হয়ে গেলাম যে এরা প্রশ্ন করছে যে বাইতুল মুকাদ্দাসের মসজিদের কয়টা দরজা, তো কয়টা জানালা, দক্ষিণে কি আছে, উত্তরে কি আছে, পূর্বে কি আছে, পশ্চিমে কি আছে, আমি কি করে বলতে পারবো? কি বলতে পারবে? 24 বছর আছে ইসলামের সামনে, কয়টা দরজাতে বলতে পারবো না? পারবো নাকি? এগুলো কাজ করার জন্য এসছি দুনিয়াতে নাকি দরজা কেনে বেড়াবো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, বলছে যে এমন পেরেশান হয়ে গেলেন, আমি এইরকম পেরেশানির সম্মুখীন হইনি, আমি তো লাজবাব হয়ে গেলাম, পরে জবাব দিতে পারছি না কাফেরদের। বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ আমার সামনে উন্মুক্ত করে দিলেন, একবারে পেরেশান। আর তারপরে আমি বললাম যে আসো, কে জিজ্ঞাসা করে, আসো আসো আসো, কি জিজ্ঞাসা করছো এটা বললো, এই যে সব বলে দিলেন, সব উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপরে কি কাফেররা ঈমান নিয়ে এসেছিল? তো যার ঈমান নসিবে নেই, হেদায়েত নসিব, হেদায়েত হবে না, যতই কিছু করেন না কেন হেদায়েত হবে না। অন্তর খুলতে হবে, নিরপেক্ষ হইতে হবে, গিয়ারে থাকলে হবে না। আমাদের দেশের বেদাতপন্থীরা দুই শ্রেণীর লোক হেদায়েত খুব কম হয়। এক হচ্ছে মাদ্রাসা পড়ো খুব হেদায়েত কম হয়, কারণ ও আগে থেকে গিয়ার আছে, কথা বোঝা গেছে, ও গিয়ার আছে। আর বুড়াগুলো হেদায়েত কম হয়, কারণ আগে থেকে ওই ভুল গিয়ারে থেকে থেকে ও ওই গিয়ার থেকে আর নিউট্রাল হতে চায় না, নিউট্রাল আসতে চাই না। কিন্তু নিউ জেনারেশন মাশাআল্লাহ যুবকরা আরব দেশে যারা আসছে, আর আসার পরে এখানে যে উদারতা, ইসলামিক উদারতা দেখছে, এখানে সেই সব মযহাবী গোড়ামি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি ওসব গোড়ামি নেই। যে যার মতো নামাজ পড়ছে, কেউ কাউকে তিরস্কার করে না, কেউ কাউকে ভৎসনা দেয় না, এই তুই এরকম করে করছিস, তুই এরকম করে করছিস বলছে কেউ। তো এইসব দেখার পর অন্তরে একটা উদারতা আসছে, একটা কবুলিয়াতের যোগ্যতা তৈরি হচ্ছে যে না, সত্য কথা কবুল করি, হক কথা কবুল করি, কেন অন্ধ থাকবো? হ্যাঁ, আল্লাহ এবং রসুলের কথা মানবো, মানুষকে কি বলছে না বললে আলেমরা মানুষ ভুল করতে পারে ইত্যাদি, এইসব কথা তখন বুঝে আসছে, যার ফলে আলহামদুলিল্লাহ হেদায়েত হচ্ছে। তো নিউট্রাল হইতে হবে, যতক্ষণ নিরপেক্ষ না হবে ততক্ষণ আল্লাহ হেদায়েত নসিব করবে না, চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। তো এই হাদিস থেকে কি বোঝা গেল? কি বোঝা গেল? হ্যাঁ, সময় অনেক হয়ে গেছে, এটা দিয়ে শেষ করছি। কি বোঝা গেল? অধ্যায়ের সাথে সামনে যদি আগুন থাকে অথবা চুলা থাকে, এমন কিছু থাকে যার পূজা হয়, আর আল্লাহর উদ্দেশ্যে যদি নামাজ পড়েন তো জায়েজ বলতে চাইছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যদিও অনুত্তম। যদি অন্য জায়গায় বিকল্প জায়গায় থাকে তো সরে যাবেন, কিন্তু বিকল্প জায়গা নেই, এমন জায়গায় গেছেন যেখানে এরকমটা আছে তো জায়েজ। কোনো একটি রুমে আপনাকে থাকতে দিয়েছে, মেহমান কোথাও গেছেন, হোটেলে গেছেন, অনেক হোটেলে হতে পারে ছবি আছে, নেতার ছবি সেখানে স্থাপন করা আছে। আপনি একজন অফিসার, সরকারি চাকরি করেন, আর আপনার অফিসে নামাজ পড়তে হবে, এই মাসলার প্রয়োজন। নেতার ছবি, মাথার ছবি, হ্যাঁ জাতির পিতার, হ্যাঁ জাতির মাতার ছবি, হ্যাঁ ঝুলা আছে, এখন কি করবেন? নামাজ পড়বো না, বাড়ি যে কাজা করে পড়বো না, ওইখানে পড়বে না, বিকল্প জায়গায় ওইখানে নামাজ পড়বেন, কিন্তু শখ করে নাই। আর কিবলার দিকে সামনে চেষ্টা করবেন, যদি সেখান থেকে একটু সরে নামাজ পড়া যায়। আর যদি নাই হয়, দেখছেন এই ছাড়া আরও উপায় নেই, ও সামনে আছে, তারপর অসুবিধা নেই, কারণ নামাজ পড়ছেন কার জন্য? আল্লাহর জন্য। এতটা এর দ্বারা প্রমাণিত হয়। কিন্তু এই যথাসাধ্য বেঁচে থাকতে হবে, তবে নামাজ হবেই। নামাজ হবে না এমনটা নয়, নামাজ হবে, বিনা কারণে এরকমটা করবো না। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।